স্বামীর হুকুম ছাড়া কোনো নফল রোজা করাও জায়েজ নেই। শীতের দিন রাত্রে একটু গোসল করতে কষ্ট হয়, দুপুরে গোসল করার আগে বউ স্বামী ডাকতেছে, কেকো আসো আর্জেন্টিনা ব্রাজিলের একটু খেলা খেলি। বউ বলতেছে না, আগে হবে না, আমি রোজা আছি। যেই কইছে রোজা আছে, স্বামীর আগুনের উপরে ছ্যাত করে পানি দিছে। আল্লাহ কয় তুই যতই রোজা থাক তো রোজা কবুল হবে না, কারণ একমাত্র ফরজ রোজা ছাড়া অন্য কোনো রোজা রাখতে গেলে স্বামীর হুকুম লাগবে। আমাকে বলে আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে চেয়ার ছিল না, 10 বছর আগে। কিন্তু এখন যে হারে চেয়ার বাড়তেছে, মসজিদের সেটারি চেয়ারত বসে নামাজ পড়ে, সভাপতি বলতেছে তার নাতিকে, কেরে সেটারি যদি চেয়ারত বসতে নামাজ পড়ে, আমি তার কাছে খাড়া হয়ে নামাজ পড়লে আমার সম্মান বাড়ে না কমে? নাতি বলতেছে আপনি হলেন সভাপতি, সেটারি যদি বসে তা আপনি খাড়াই থাকবেন কেন? তাকে তাহলে সেটারির কাছে আমার চেয়ারটা দেশ, সেটারির কাছে সভাপতির চেয়ার দিচ্ছে। ওরা দুইজন বসে থাকা নামাজ পড়ে, কেশিয়ার কয় মাস গেলে ইমাম সাহেব আমার কাছ থেকে টেকা নেই, আর আমি খাড়া হয়ে নামাজ পড়বো, আমার একটা সম্মান নাই। ওই আবার একটা সেটারের পাশে চেয়ার সেট করছে। ইমাম সাহেব দেখতেছে যে 3 জন চেয়ার বসে নামাজ পড়ে, এর কি বিরুদ্ধে কথা বললে আমার চাকরি থাকবি না, দরকার নেই, নম নম ওরা হয়তো সাম্মা। ওম শান্তি, ওম শান্তি। বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে খুবই কালো, ঈমান গ্রহণ করার পরে আমার উপর যে নির্যাতন হলো, আমার সম্পর্কে কি খবর আছে? রাসূল বললেন, তোমার খবর কি জানো? আমি যখন লাইলাতুল মেরাজে আল্লাহর আরশের দিকে যাচ্ছি, আমার খুব একাকিত্ব লাগলো, কারণ ফেরেশতা জিবরাইলকে আল্লাহ আউট করে দিয়েছে। আমি চিন্তা করতেছি একা একা কেন যাবো, হঠাৎ দেখতে পাই একটা খড়মের শব্দ, একটা হাঁটুনের শব্দ। আমি করলাম, আল্লাহ আপনি আছেন আরশে, আমার সামনে হাতে কে? বলে ওই বেলাল। যেরকম সুবহানাল্লাহ। রাসূল মেরাজ করে এসে বলছে, বেলাল কি আমল করো তুমি, যে আমল করার কারণে আমি নবী যাওয়ার আগে আল্লাহ তোমাকে সেখানে নিয়ে গেছে। যে বেলাল খালি কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি দুনিয়ায়, ওই আরশে আপনি আমার কেমনে দেখেন? বলে তোমার মতো একটা বেলাল আল্লাহ তাআলা তৈরি করে তোমাকে সম্মান জানায়। যেরকম সুবহানাল্লাহ। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাসূল বলেছেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত কেউ যদি আদায় করে, আসমান জমিনের সমস্ত কিছু বিক্রি করে দান করলে আল্লাহ যত খুশি হবে, তার চাইতে বড় খুশি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে। আল্লাহ আমাদেরকে এত দয়া করেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহর ভালোবাসার 1 নম্বর কারণ কি জানেন? রুহের জগতে আমাদের রুহগুলোকে যাচাই বাছাই করে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন। আজকে যে আয়াতে কারিমার উপরে আলোচনা হবে সেটা কি? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে কেউ মরিও না। এই ঘোষণা কে দিয়েছে? অথচ আল্লাহ খুশি হয়ে আমাদেরকে মুসলমানের ঘরেই তো কবুল করেছে, ঠিক না? মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, মুসলমান হিসাবে সমাজের মধ্যে পরিচয় দিচ্ছি, কিন্তু মরার সময় আমরা কি মুসলমান হয়ে মরতে পারবো? এই গ্যারান্টি নাই বলেই আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে মরো না। আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই, আমাদের করণীয় কি? এই বিষয়ের উপরে আজকের আলোচনা হবে। খুব লম্বা চড়া আলোচনা হবে না, কারণ অনেক যুবক আজকের মাহফিল উপস্থিত হওয়ার কথা, সকলে হয়নি। কারণ আমাদের বাংলাদেশের যুবকেরা বিশ্বকাপ আতঙ্কে আছে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আমি যুবকদের বলবো, এই বিশ্বকাপের কারণে আমার বাংলার অনেক যুবক বেঈমান হয়ে যাচ্ছে, বেঈমান এই বিশ্বকাপের কারণে। কারণ এই হাদিসটা যখন আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। ওই জাতের সঙ্গী তোমার হাসর নাসর হবে যে জাতিকে তুমি অনুসরণ করেছো, মহব্বত করেছো, ভালোবেসেছো। আমাদের বাংলাদেশের যুবকেরা যে দলগুলোকে ভালোবাসে, পছন্দ করে, এরা কেউ মুসলমান নয়। যেরকম ঠিক কিনা? তো মুসলমান নয়, এদেরকে ভালোবাসে, ওদের পতাকা উড়ায়, ওদের জার্সি গায়ে দেয়, ওদের খেলা দেখার জন্য কোরআনের মাহফিল থেকে উঠে যায়।
আর যাই হোক, এরা মুসলমান হিসেবে পরিচয় দিতে পারলেও মরার সময় মুসলমান হয়ে মরা সম্ভব না। এই বিষয়টাকে নিয়ে আজকের আলোচনা। আশেপাশে যে যুবকগুলো আছো যারা এসেছেন, আমি সবাইকে অনুরোধ করব, জান্নাতের বাগানে এসে বসে যাও। আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? বেশি করার কারণ হলো বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। যেই নবীর উম্মতকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে বের করা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া। আজকে যুবকেরা গান বাজনার অনুষ্ঠান না করে এ কোরআন কারিমের মাহফিল করার কারণে এই যুবকগুলোকে আল্লাহ খায়রা উম্মত, উত্তম উম্মত হিসাবে কবুল করুন। জোরে করুন আমিন। পারত তো, এরা গান বাজনা করতে পারত, কিন্তু এগুলো না করে কোরআনের মাহফিল করে। এমন একটা সমস্যা আমাদের বাংলাদেশে যে কোরআনের মাহফিল করতে গেলে অনেক কাঠখড়ি আমাদের পোহাতে হয়, যেটা প্রধান অতিথি বলতে চেয়েছেন। যে মাহফিল করতে গেলেও গত বছর তো আমাকে নিয়ে খুব টেনশন, মাহফিল হবে কি হবে না, আসতে দিবে কি দিবে না। আপনাদের মহাদেবপুরে এরকম একটা সমস্যা ছিল, জোরে কোন ঠিক কিনা ছিল। মাহফিল করতে গেলে অনুমতি নিতে হয়। আমি এর আগে মাহফিলে বলেছি, ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, কোরআনের মাহফিলের অনুমতি নিতে যাওয়া হলো কবিরা গুনাহ। কোরআনের মাহফিলের অনুমতি নিতে যাওয়া কি গুনাহ? জোরে কোন কি গুনাহ? কবিরা গুনাহ। আর অনুমতি না দেওয়া হলো কুফরি। কেউ যদি অনুমতি না দেয় সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। জোরে বলেন কি হয়ে যাবে? আর অনুমতি নিতে যাওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। কারণ কোরআনের মাহফিল করবা মুসলমানের দেশে, এর আবার অনুমতির কি দরকার? যারা পিছনে দাঁড়িয়ে আসেন বসেন, সবাই বসেন, বসেন। আমি অসুস্থ মানুষ, আপনাদের কাছে ওয়াজ করতে এসেছি। যদি এরকম দাঁড়িয়ে থাকেন আমার কষ্ট হবে, কারণ ডাক্তার আমাকে একেবারেই ওয়াজ করতে নিষেধ করেছে। মানে 1 বছর আগে দাওয়াত নিয়ে ফেলেছি, কি করি, না আসলে সমস্যা। এসেছি, যাটুকু বলি আপনারা একটু মহব্বত করে বসে শোনেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই বলেননি, সবারই বলা দরকার ছিল, কারণ আল্লাহু আকবার দিয়ে আমাদের জন্ম হয়েছে, ঠিক কিনা? খান আবার মরার পরে লাশটা সামনে নিয়ে আল্লাহু আকবার বলে কি করবে? হ্যাঁ, জানাজা করবে। সে আল্লাহু আকবার বলতে গিয়ে আমাদের আপত্তি করা ঠিক না। রাসূল বলেছেন 3টা তাসবিহ। কয়টা? এ খুব খেয়াল করবেন, 3টা তাসবিহ যার জবান থেকে অনায়াসে বের হয়, অনায়াসে, বলা লাগে না। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, এটা বলা লাগে না, এমনি এমনি বের হয়। আল্লাহ রাসূল বলেন, সে যত বড় পাপী হোক না কেন, মরার সময় সে মুসলমান হয়ে মৃত্যুবরণ করে। কয়টা? 3টে। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি যদি সারা জীবন কন, আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে না। কে বেজার হবে না? আপনি সুবহানাল্লাহ 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 জিকির করেন, শয়তান আপনার কাছে বসে থেকে উইও মাথা ঝোঁকাবে। আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তানও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উইও জিকির করবে। কিন্তু যেই বলবেন আল্লাহু আকবার, তখন শয়তান আর জিকির করবি না, বাতাস ছাড়তে ছাড়তে পালায়া যাবে। রাব্বাকা ফাকাব্বির, এই যে কোরআনের তাকবীর সম্পর্কে যে আয়াতটা আছে, এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে আল্লাহু আকবার তাদের জবান থেকে বেশি প্রকাশ পাবে যাদের ভিতরে পাপ থাকতে পারে কিন্তু শয়তানের জায়গা নেই।
যেরকম কার জায়গা নেই। বাংলাদেশে অনেক বড় বড় দল আছে, তারা কিন্তু আল্লাহু আকবার বলতে পারে না। কেন পারে না? ওদের মধ্যে শয়তান দখল করেছে। যেরকম কি দখল করেছে? ওরা সব স্লোগান দিবে কিন্তু আল্লাহু আকবার স্লোগান দিবে না। এরকম কিছু দল আছে না নাই? আছে। তো আপনারা যখন কোরআন তেলাওয়াত হবে তখন কি বলবেন? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মাশাআল্লাহ, এবার হয়েছে। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, তোমাদের 1 নম্বর আমল কি? ইমানদারের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ধরে বলেন, কার ভয়? আমার বাংলাদেশে অনেকে নামাজ পড়ে কিন্তু আল্লাহর ভয় নাই। নামাজ পড়ে কিন্তু কার ভয় নাই? অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। কিন্তু নামাজ পড়ে সুদ খায়, এরকম নামাজ আপনাকে এলাকাতে আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জমির আল ঠেলে, এরকম নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে চগলখড়ি করে। অথচ আল্লাহ বললেন নামাজই পড়ে মানুষকে যাবতীয় খারাপি ফাইসা থেকে বাঁচায় দিতে। তাহলে আল্লাহ কোরআনে যে নামাজের কথা কইছে সেই নামাজ আর আমাদের বাংলাদেশের নামাজ এক না। আমাদের নামাজ হচ্ছে না। এখন যারা বেনামাজি তারা বলবে আমরাই ভালো আছি। ওরা যদি পড়ে না হয় তাহলে আমরা না পড়েই তো ভালো আছি। আসলে বেনামাজি সম্পর্কে এখানে কোনো ওয়াজ নাই, কারণ বেনামাজি সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। আর আজকের আলোচনায় ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছে, জোরে কথা ঠিক কি না? তাহলে আপনারা কি বুঝলেন? যারা নামাজ পড়ে না তাদের কি নাই? আরো জোরসে বলুন। আমাদের এই ছেলেরা যে 8টা বছর হলে মাহফিল করতেছে, প্রধান অতিথি সাহেব তো খুব ভালোই বললেন, কিন্তু এই ছেলেরা কি নামাজ পড়ে? সমস্যা হলো এই জায়গায় ওরা খুব খাটনি করতেছে মাহফিলের জন্যে, এই মাহফিলের জন্য খুবই কষ্ট করতেছে, কিন্তু যদি নামাজ না পড়ে, বাইনাল আব্দি ওয়াল কুফরি তরকুস সালাত, মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা 2টা কিতাবের মধ্যে আছে। বান্দা আর কাফেরকে পৃথক করতে গেলে যে জিনিসটা লাগবে তার নাম হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে, যারা নামাজ পড়বে না তারা হবে কাফের। যেরকম তারা কি? আমি যেই বলবো বেনামাজি, আপনারা সকলেই বলবেন কাফের। বলতে পারবেন? বেনামাজি। দেখেন কারা কারা বলতেছে না। যারা যারা বলতেছে না এরা মাগরিব এসব পড়েনি, এরা নামাজ না পড়া শ্রোতা। যদি না পড়ে থাকেন নিয়ত করেন ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। নিয়ত করার সঙ্গে সঙ্গে অতীতে যত নামাজ পড়েননি আল্লাহ সব মাফ করে দেবে। কারণ নামাজ হচ্ছে হকুল্লাহ। নামাজ কি? হকুল্লাহ। হকুল্লাহ যদি আপনি নাও করেন, মরার আগে যদি তওবা করেন আল্লাহ মাফ করে দেবে, কারণ আল্লাহর মাফের কোনো সীমা নাই। আল্লাহ কোরআনে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আচ্ছা, ওই জায়গায় এত মানুষ আপনার নেই আছেন কেন? না না না, এর আগেও তো আমি 2বার এখানে এসেছি। 2বার আসেনি? এবার দিয়ে কয়বার? 3বার হচ্ছে। আমি তো এর আগেও 2বার আইছি। আপনার তো ভদ্র মানুষ, এইরকম তো বলা লাগেনি কোনোদিন আপনাদের। এর আগে তো আমি বলিনি যে চাপেন। এইবার আপনারা এরকম করতেছেন কেন? ভাব কি? আশ্চর্য কথা রে বাবা। আরে বিশ্বকাপের খেলা দেরি আছে রে পাগলারা, আমাকে আগে তুলে দেওয়ার কারণ কি বুঝতেছেন না? আমার তুলে দেয় তো 10টার দিকে, আজকে এই যে 8:45 তুলে দেওয়ার কারণ কি?
সাইজ মতো ওয়াজও শুনবো, তারপরে যে কাম করার আপনারা করবেন। দেখেন তো আজকে ওয়াজ শোনার পরে ব্রাজিলের সাপোর্টার হওয়া যায় কিনা, আগে ওয়াজটা শোনেন, তারপরে বোঝা যাবে সাপোর্টারদের অবস্থা কি হবে। একটু বসেন রে ভাই, সবাই বসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। 1 নম্বর বিষয় হচ্ছে আত্তাকুল্লাহ। 1 নম্বর বিষয় কি? আত্তাকুল্লাহ। ভয় করতে হবে কার? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। আচ্ছা, যে আল্লাহকে আমরা ভয় করবো সে আল্লাহর আমরা চিনি? আমরা সাপকে চিনি। সাপ, যে সাপ কামড় মারলে মানুষ মরে যায়, এই সাপ দেখলে আমরা কি করি? সাপের কাছে যাই না দূরে যাই? আমরা যদি শুনি যে সাতরা থেকে এই মহাদেবপুর পর্যন্ত এই রাস্তা খুবই ভালো, তেলা খুবই ভালো, খালি গাড়ি টান দিলে কাম, ব্যাগ বুক ঠিক রাখলে চোঁচো করে গাড়ি মহাদেবপুরে যাবে। কিন্তু এটা যদি শুনি যে মাঝে মাঝে ডাকাতেরা রাস্তা ছান্দে, মাঝে মাঝে ডাকাতেরাই রাস্তা খাড়া হয়, গাড়ি ঘোড়া আটকে টেকা সব কাড়ালে, তখন কি আমরা তেলা চিন্তা করব না নিরাপদ চিন্তা করব? ভাঙ্গা হোক বারে, তার টাকা পয়সা কাটে দেয় না, এই রাস্তা দিয়ে যাওয়া ভালো, তেলার আমাদের দরকার নেই। তার মানে বোঝা গেল আমরা বিষাক্ত সাপকে ভয় করি, নিরাপত্তা না থাকলে চোর ডাকাতকেও আমরা ভয় করি, আমরা জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারকে ভয় করি, করি কি করি না? ভয় করি। এখানেও বলা হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। তাহলে সাপের ভয়, ডাকাতের ভয়, বাঘের ভয় আর আল্লাহর ভয়, এই সব ভয় কিন্তু এক নয়। আপনারা বলেন এক, এক কিন্তু না। খুব খেয়াল করেন, এখানে ভয় করা মানে কি করা? ভয় করলে মানুষ সাপের দৌড়ে যাবে, আর মানুষ যত ভয় করবে আল্লাহর তত নিকটে আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর কিভাবে নিকটে আসা যায়? আল্লাহর নিকটে আসতে গেলে কিভাবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আচ্ছা আচ্ছা, এর মধ্যে আছে না সাইড মারতেছে, আল্লাহ জানে। আচ্ছা, নাফিস একটা বাচ্চা হেরে গেছে। নাফিস, বাচ্চাটার নাম নাফিস। কয় বছর হবে? অনেক, 7 বছরের মতো বয়স হবে। পাঞ্জাবি টুপি পরে আছে। দেখেন তো, কারো কাছে থাকলে তাকে খুব খোঁজাখুঁজি করা হচ্ছে, ইনশাল্লাহ বের হবে, অসুবিধা নেই। তাহলে প্রথম আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করেছো তারা ভয় করো কাকে? এই কথা বলেন কাকে? আর এই আয়াতে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস করেছো তোমাদের ভয় যদি তোমাদের ভিতরে সব সময় রাখতে চাও, তাহলে তোমাদের একটা কাজ করা লাগবে। সেই কাজটা কি? অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। জাত তার সঙ্গ দেওয়া যাবে না, সাথী হতে হবে সত্যবাদী। ব্রাজিল, আর্জেন্টিনা সাদিকিনের মধ্যে আছে? আছে। যে বাড়িতে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে, যেদিন থেকে পতাকা টাঙ্গাছে সেদিন থেকে ওই বাড়িতে রহমত বরকতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। বিশ্বাস যদি না হয়, আমি কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে আপনাকে বুঝাই দেব। হ্যাঁ, কারণ যে আর্জেন্টিনায় আজান দেওয়া নিষেধ, নামাজ তো দূরের কথা, আপনি আজান দিবেন সেটা পর্যন্ত নিষেধ করেছে। আর সে আর্জেন্টিনার পতাকা মুসলমানের ঘরের বাসার উপরে উঠতেছে। আল্লাহ বললেন, আমার ভয় যদি কলেজার মধ্যে রাখতে চাও, জাত তার সাথী হলে চলবে না, অকুনু মা'আস সাদিকিন, তোমাদের সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। এখন সত্যবাদী কারা, এইটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর একজন যুবক বান্দা আল্লাহর ভয় সবসময় কলিজার মধ্যে রাখার জন্যে একজন আল্লাহওয়ালার সহবতে গেছে। সে আল্লাহওয়ালার নাম হলো বাইজিদ বোস্তামি। ধরে বলেন, নাম কি? নাম শুনছেন আপনারা? যাকে আমাদের ইসলামে বলা হয় সুলতানুল আরফিন। সুলতানুল
আরেফিন। আরেফিন শব্দের অর্থ হলো চিনা। যিনি আল্লাহকে এমনভাবে চিনেছেন, আমরা তো আল্লাহ জানি, কিন্তু আল্লাহকে আমরা চিনছি? চিনিনি। আজকে আমি আপনাদেরকে আল্লাহ চিনানোর একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। তো এই যুবক সুলতানুল আরেফিন বাইজিদ বোস্তামের কাছে গেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হওয়ার জন্য। তো বাইজিদ বোস্তামি যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ। আমার নাম কি? আব্দুল্লাহ। বলে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যুবক একটা বছর বাইজিদ বোস্তামির দরবারে থাকে। বাইজিদ বোস্তামি যুবককে আর কিছুই বলে না। এক বছরের মধ্যে কোনো কথা বলেনি। এক বছর পরে বলতে চাই, যুবক তোমার নাম কি? যুবক বলতেছে, হুজুর গতবার কইছি আব্দুল্লাহ। বাইজিদ বোস্তামি বলে, আলহামদুলিল্লাহ। এইটুকু বলার পরে আর কোনো কথা নেই। এক বছর চলে গেছে, এক বছর গেল, আর এক বছর গেছে। এক বছর পরে বাইজিদ বোস্তামি বলতে চাই, যুবক তোমার নাম কি? যুবক বলতেছে, এ পর্যন্ত দুইবার কইছি। যখন কয়বার কইছি? আমার নাম হলো আব্দুল্লাহ। বাইজিদ বোস্তামি কয়, আলহামদুলিল্লাহ। এক আধ বছর হয়, আর কোনো কথা নেই। তৃতীয় বছরে এসে বাইজিদ বোস্তামি বলে, এই যুবক তোমার নাম কি? যুবক বলতেছি, একই কথা কয়বার শুনবে? বাইজিদ বোস্তামি বললেন, তুমি কি বিরক্ত? তুমি কি বিরক্ত? বলতেছে, এ আব্দুল্লাহ কই, আপনি আলহামদুলিল্লাহ কই, সারা বছর কোনো গল্প নেই। এক বছর পর পর নাম শোনেন, আমি কই আব্দুল্লাহ। বাইজিদ বোস্তামি বললেন, নাউজুবিল্লাহ। তিনবার আলহামদুলিল্লাহ কইছে, শেষে যা বলছে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি? তুমি যে একজন সত্যবাদীর সাথী হবা, এই সাথী হওয়ার ধৈর্য তোমার নেই। একটা সত্যবাদীর সাথী হওয়ার ধৈর্য যদি না থাকে, সে কোনোদিন আল্লাহর সঙ্গে পরিচয় হবে না, আল্লাহর তাকওয়া তার মধ্যে আসবেও না। যুবক বললেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমারও মাফ করে দেন। আমি ইমানদার, কিন্তু আল্লাহর ভয় আমার কলিজার মধ্যে রাখতে গেলে আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হওয়া লাগবে। আমি আর বিরক্ত হব না। আমি আর কি হব না? বিরক্ত হব না। আজকে আমরা বাংলাদেশে সত্যবাদী বলতে কাদেরকে বুঝি? আমরা যে সত্যবাদীর সাথী হব, আল্লাহ কোরআনেও বলতেছেন, আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে রাখতে চাও তো সত্যবাদীর সাথে হও। তো আপনারা বলেন তো, এই সত্যবাদী কি আমাদের বাংলাদেশে আছে? নাই তো বলাই যাবে না। জোরে বলেন, আছে। আছে? আপনারা বলেন তো, তারা কি বাহিরে আছে না ভিতরে আছে? খুব খেয়াল করে শুনবেন, বাহিরে এবং ভিতরে। আল্লাহ কোরআনে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে তোমরা ঢুকে যাও। আমরা পুরাপুরি ভাবে ভিতরে ঢুকছি কিনা তার একটা দৃষ্টান্ত শোনো। এই ছেলেপেলে, দৃষ্টান্ত শোনো, তারপর আলোচনায় যাচ্ছি। আপনারা নওগাঁ যে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আছে, নাম শুনছেন? বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আছে না নাই? নাম শুনছেন তো? আমি প্রায় এইদিকে আসলে এই বালুডাঙ্গা বাস স্ট্যান্ডের উপর দিয়ে যাওয়া আসা করি। এই বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে সকালে একটা জিকির হয়। সকালবেলা খুব সকালে দেখবেন একটা জিকির হয়, ঢাকা 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 ঢাকা, এরকম একটা জিকির করে। ঢাকা ঢাকা জিকির কে নয়র ভাই শোনেননি? কি জিকির? ঢাকা ঢাকা জিকির। ইতিমধ্যেই নওগাঁর একজন লোক দৌড়ে এসে তার হাত ধরে বলতেছে, এই মিয়া, নওগাঁর জমিনে দাঁড়ায় তুমি ঢাকার জিকির করো, তুমি কি রাজাকার? তুমি নওগাঁর মাটির দাঁড়ায় ঢাকার জিকির করো, তোমার তো লক্ষণ ভালো না। জিকির যদি করতে হয় তাহলে জিকির করো নওগাঁ 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 নওগাঁ। তুমি নওগাঁর মাটিতে দাঁড়ায় ঢাকার জিকির করো, কারণ কি?
বলতেছে ভাইজান আমি হলাম হানিফ গাড়ির হেল্পার। যেরকম কি গাড়ি? হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। সকলে বলেন ইন্নী ওয়াসসাহাতু ওয়াজহিয়া লিল্লাযী হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। আমি হলাম হানিফ গাড়ির কি কে রে? মাইকের সাউন্ড এরকম হলো কে? সাউন্ড তো ভালোই আছিল। কি করছে? হাত মারছে নাকি ওখানে? হ্যাঁ, খুব সুন্দর সাউন্ড, কিছুই বলা লাগতো না ওয়াজের শেষ পর্যন্ত, যদি ওখানে হাত না মারতো। হাত মারছে। খুব মনোযোগ দেবেন। আমি হলাম হানিফ গাড়ির কি হেল্পার। আমি ঢাকা ঢাকা জিকির করার কারণ হলো, নওগাঁর কোনো মানুষ যদি ঢাকায় যাবার চায়, আমি ওই গাড়ির মধ্যে তাদেরকে ঢাকায় নিয়ে যাব। যে লোকটা দৌড়ে এসে হাত ধরে বলে, যাই মিয়া তুই কি রাজাকার নাকি? ওই লোকটা বলছে যে ভাই ঢাকা বাংলাদেশের রাজধানী, আমারও মন ঢাকায় যাওয়ার চাই, কিন্তু যাওয়ার রাস্তা আমার চেনা নাই। আমরা যারা মুসলমান, আমরা সকলেই জান্নাতে যাবার চাই। আমরা দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা দোয়া করি কি করি না? দোয়া করি না? আমরা সবাই দোয়া করি আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে আমরা পানা চাই, জাহান্নামে আমরা যাব না। আপনারা আমার সামনে যারা বসে আছেন, কোনোদিন আমরা জান্নাত দেখিনি, তারপরও জান্নাতে যাবার মন চায় কি চায় না? কারা কারা জান্নাতে যাবেন আল্লাহকে একটু হাত দেখান। ফেরেশতারা সাক্ষী হয়ে থাকে। লিল্লাহি তাকবীর। হাত নামান। ফেরেশতা বলতেছে আল্লাহ, বক্তা কইলো কারা কারা জান্নাতে যাবে, এরা তো সবাই হাত তুললো, এরা কি জান্নাত কোনোদিন দেখছে? আল্লাহ বলতেছে না, জান্নাত দেখেনি। তো না দেখা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললো, এরা কি পাগল নাকি? আল্লাহ বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললো, আমি আল্লাহ রহমানুর রহিম তাদের সকলকে জান্নাতের জন্য কবুল করব। তো সুবহানাল্লাহ তো বলেন ঠিকই। কোন রাস্তা দিয়ে যাবেন? জান্নাতে যাইতে গেলে রাস্তা লাগবে না? তো কোন দিক দিয়ে যাবেন? এই রাস্তাটা চেনা লাগবে। এই রাস্তাটা চিনতে হবে, একটু মনোযোগ দেন। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকায় চিড়িয়াখানা আছে, সংসদ ভবন আছে, গণভবন আছে, শিশু পার্ক আছে, বহু দেখার জিনিস ঢাকায় আছে। আমার মনটা ঢাকায় যাবার চাই, কিন্তু আমার রাস্তা চেনা নাই, আমি কেমনে যাব? হানিফ গাড়ির হেল্পার বলতেছে রাস্তা চেনার কোনো দরকার নাই, খালি 600 টাকার একটা টিকিট করো। এখন হয়তো দাম বেশি হয়েছে, তেলের দাম বেশি। ধরেন আমি 1000 টাকা করলাম, কয় টাকা? তাহলে 1000 টাকার একটা টিকিট করো, হানিফ গাড়ির ভিতরে গিয়া বসো। তোমার রাস্তা চেনা লাগবে না, ওই গাড়িটাই তোমাকে ঢাকায় পৌঁছায়া দিবে। গাড়িটাই তোমাকে কোথায় পৌঁছায়া দিবে? তুমি যদি জান্নাতে যাওয়ার চাও, কোন রাস্তা দিয়ে যাওয়া লাগবে রাস্তা চেনা লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ইসলাম গাড়ির মধ্যে গিয়ে বসো, ইসলাম গাড়ি তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। কিন্তু শর্ত হলো মধ্যে বসা লাগবে, গাড়ির ভিতরে বসা লাগবে। ভিতরে, আমার কথা কি বুঝলেন? উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভিতরে বসা লাগবে। তো লোকটা 1000 টাকা দিয়ে একটা টিকিট করছে। আমরা যারা আজকে মাহফিলে বসেছি, আমাদের টিকিট আছে না নাই? আছে না নাই? যদি না থাকে টিকিটটা আমরা একবার কাটালি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ টিকিট কাটবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ধরে কোন সুবহানাল্লাহ। লোকটা 1000 টাকার
একটা টিকিট কেটে হানিফ গাড়িতে বসেছে একেবারে জানলার সাইডে। জোরে কোন সাইডে? একেবারে জানলার সাইডে বসে গেছে। বসার কারণও আছে যে আমি কোনোদিন ঢাকার যাইনি, এই নওগাঁ থেকে ঢাকার যাইতে গিয়ে জানলা দিয়ে বহু কিছু দেখা হবে। ঢাকার তো যাওয়া হবে, মাঝখানে দেখাটা বোনাস হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কোন বুদ্ধি ভালো না খারাপ? খুব ভালো ব্রেন। এখানে জানলার কাছে বসেছে 1000 টাকার টিকিট নিয়ে। টিকিট কাটতে কাটতে যাত্রী ঢুকতে ঢুকতে এক সময় হানিফ গাড়ি যখন ফুল হয়ে গেছে, তখন হেল্পার বলতেছে আর নওগাঁয় গাড়ি থাকবে না, গাড়ি এখন নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ছে। এখন নওগাঁ থেকে গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছাড়ছে। যে লোকটা জানলার ধারে বসেছে তার মাথার উপরে সাইডে অনেক কিছু লেখা আছে। লেখা আছে যে যেখানে বসেছেন সুন্দরভাবে বসে থাকবেন, হাত বাইরে রাখবেন না, মাথা বাইরে রাখবেন না, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, ব্রাজিলের পতাকা যেন টাঙ্গাবেন না। জোরে খান কথা ঠিক কিনা? নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যর জিনিস নেবেন না। এটা হলো গাড়ির শর্ত। গাড়ির মধ্যে যদি আপনি থাকতে চান, কিছু নিয়ম আছে না নাই? জোরে কান আছে না নাই? ইসলাম গাড়ির মধ্যে যদি আমরা থাকতে চাই, আমাদের নিয়ম হলো আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। জোরে কান কথা ঠিক কিনা? ইসলাম গাড়িতে আমরা যদি ইমানের টিকিট নিয়ে থাকতে চাই, এই নিয়মগুলো কিন্তু আমাদের মানা লাগবে। তাহলে মুসলমান দাবি করে মুসলমান হয়ে বাংলাদেশে ঘুরে বেড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা বাংলাদেশের ভেজাল মুসলমান তারা মরে যাবে, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবে না। আর মরার সময় মুসলমান হয়ে যদি না মরে, তাহলে জান্নাতের দরজাও আল্লাহ আমাদের জন্য কোনোদিন খুলবে। এই জন্য আল্লাহ বলেছে মুসলমান না হয়ে মরো না। এটা বোঝানোর জন্য বলতেছি। লোকটা ওই নওগাঁ থেকে আদমদিঘি পর্যন্ত গেছে। আদমদিঘি নাম শোনেনি? ওই যাওয়ার পরে ওর একটা কি ব্যারাম, ওই খালি জানলাতে হাত বার করে আবার ঢুকে, জানলাতে হাত বার করে আবার ঢুকে। ওর পাশে যে লোকটা বসে আছে, এই লোকটা চিন্তায় পড়ে গেছে যে হাত বার করতে যে ঢুকাইছে, হঠাৎ যদি একটা ট্রাকের সঙ্গে বাসের সঙ্গে ওর হাত বাড়ি খায়, তাহলে জনগণ আমাকে বলবে কে রে, তোর কাছে একটা যাত্রী এরকম ব্যাসাইজ, তুই কিছুই বলিসনি, তোর তো বলা দরকার। আল্লাহ বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি একলা বাঁচো না, অন্তত তোমার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে তোমার বাঁচা লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, যেই ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। শুধু দাওয়াত দেয় না, সে নেক আমল করে এবং সে একজন মুসলমান বলে পরিচয় দেয়। সহযাত্রী চিন্তা করতেছে আমি ভদ্র, আমি সুন্দর হয়ে বসে থাকলে আমি ঢাকা পর্যন্ত যেতে পারবো না, আমার পাশেরটাকেও সুন্দর করা লাগবে। জনগণ ঠিক কিনা? ওর হাতটা যদি কারোর সঙ্গে বাড়ি খায় ভাঙতে যায়, জনগণ তাকেই জিজ্ঞাসা করবে তুই ভালো, তোর পাশের লোকটা এখন বেদব কেন হলো? এই তুই ভালো, তোর পাশেরটা বেদব কেন হলো? তুই কি তার কিছুই বলিসনি? আপনার বলেন তো, যে লোকটা নামাজি তার উপরে বেনামাজির দায়িত্বের আছে না নাই? এ কথা কন না কেন? আপনি বাড়ির থেকে একলাই চোরের মতন মসজিদে এসে ফজর নামাজ পড়তেছেন, আশেপাশের লোকেরা নাক ডেকে ঘুম পাড়তেছে, আপনার কোনো দায়িত্ব নাই। আপনি বাবা হয়ে মসজিদের সামনে কাতারে নামাজ পড়তেছেন, আর আপনার বেটা ব্রাজিলের খেলা দেখে আজান শুনে কুত্তার আমল করতেছে। আগে আসলো 3.5 হাত, যে আসসালাতু খায়রুন নাম শুনেছে সঙ্গে সঙ্গে ওই ল্যাপ দিছে মাথার উপরে। এখন পাও যে বের হবি, পাও টানে বুকের সঙ্গে লাগাতেছে। আজান শুনবে না তো, ওর কাছে ব্রাজিলের খেলা আর্জেন্টিনার খেলা ভালো লাগে, কিন্তু মুয়াজ্জিনের আজান ভালো লাগে না। জোরে কোনো কথা ঠিক কি না? চিন্তা করে দেখেন কে রে, লোকটা গেল কোথায়? ল্যাপের মধ্যে এমনভাবে ঢুকছে মানে চাউলের বস্তা ঢেঙাতেছে। ল্যাপ টানতে দেখেন ল্যাপের ভেতর আর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তের সাইজ, একই সাইজ।
তাহলে আপনি বাবার সামনে কাদের নামাজ পড়েন আর আপনার ছেলে কুত্তের আমল করতেছে, বাবা হিসাব আপনার দায়িত্ব নাই? এজোর এখানে আছে না নাই? এখানে বলা হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, সবাইকে নিয়ে বাঁচা লাগবে। লোকটা বলতে তো ভাইজান খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ টিকিট কাটলে হবে না, খালি 1000 টাকার টিকিট কাটলে হবে না ভাই। আপনি যে গাড়ির মধ্যে বসেছেন এই গাড়ির নিয়ম কানুন আপনি জানেন? যাই হাত বার করতেছে আর ঢুকাইতেছে, তাই বলে কি নিয়ম? বলে নিয়ম হলো এই যে মাথার উপর লেখা আছে হাত বাহিরে রাখবেন না, মাথা বাহিরে রাখবেন না, তো আপনি হাত বার করতেছেন ঢুকাইতেছেন, এটা তো চলবে না। তখন ওই লোকটা বলতেছে আমি জানি ঠিকই মানি না, হাত বাহিরে কারা চলবে না এটা আমি জানি কিন্তু মানি না। নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, হালাল খাওয়া লাগবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এগুলো সব আমি জানি কিন্তু মানি না। জানি ঠিকই মানি না, মানার দল করি না। যারা মানবার কয় তারকে রাজাকার বলে জেলত তুলে থই। জোরে কোন কথা ঠিক কিনা? এবং আমার সঙ্গে সকলে বলেন জানি ঠিকই মানি না, মানার দল করি না। যারা মানবার বলে মামুনুল হকের মতো মানুষকে জেলের মধ্যে তুলে থই, আমরা সেই দল করি। হুজুর আপনি কি জানেন না? আমি জানি ঠিকই মানি না। এখন সহযাত্রী চিন্তা করে ই জানে ঠিকই মানে না, এর কাছে দাওয়াত দিয়ে তো কোনো লাভ নেই। আপনার বলেন তো সুদের 1 টাকা খালে 42 বার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়। 1 টাকা খালে নিজের মায়ের সাথে, পৃথিবীতে যত পাপ থাক সুদ খাওয়ার মতন পাপ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? 1 টাকা খালে নিজের মায়ের সাথে পারে, এটা কি জাতা কথা? এটা বলতেই শরম লাগে। যদি বলতো শালীর সাথে, ভাবির সাথে, তাও মোটামুটি যাই হোক একটা চলবে, মায়ের সাথে। এরপরেও তারা সুদ খায়। আল্লাহ রাসূল বলেছেন সব তওবা কবুল হবে, কিন্তু যারা সুদ খায় এদের তওবা জীবনে কবুল হবে না, এদের তওবাও কবুল হবে না। এ কথা কন না কেন? এলাকার কি সুদ খাওয়া আছে নাকি? কথা কন না কেন? শোনেন, সব তওবা কবুল হবে যারা সুদ দেয়। এই যে শোনেন আমার কথা শোনেন, যারা সুদ দেয় তাদের তওবা আল্লাহ কবুল করবে, কিন্তু যারা খায় এরকা হবে না। আপনি যদি সুদ দেন, আপনি তওবা করে আর সুদ নিলেন না আর সুদ দিলেন না, আল্লাহ আপনাকে মাফ করবে। কিন্তু যে লোকটা সুদ খায় এই তওবা করে আল্লাহ আস্তায় সুদ খাবো না, আল্লাহ কাছে যার কাছ থেকে সুদের টাকা লিছু তারকে বাড়ির যাইতে ফেরত দিয়ে তারপরে তওবা কর। কারণ সুদের টাকা নেওয়া এটা হকুল্লাহ না, এটা হকুল ইবাদ। হকুল ইবাদের ক্ষতি করেছিস, আমার কাছে তওবা করলে মাফ হবে না। এই জন্য সুদ খানেওয়ালাদের আমি বলবো এখনো সুযোগ আছে, যার টাকা নিছেন ফেরত দেন। নামাজ রোজা হজ জাকাত করে কোনো লাভ হবে না। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। লোকটা চিন্তা করে জানে ঠিকই মানে না, এর কাছে দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। ওর হাত ভাঙুক তাহলেই বুঝবি। জোরে কোন ঠিক কিনা? হাত বার করতেছে, ঢুকাচ্ছে, দোয়া করতেছে আল্লাহ একটা বাসের সাথে হাতটা লাগবে না। একবার হাত ভাঙলে বুঝবি যে আমার দাওয়াতের কি দাম। আল্লাহ বলতেছে আল্লাহ এর ট্রাকের সঙ্গে হাতটা লাগুক, কিন্তু লোকটা খুব চালাক, বার করে আবার ঢুকে, বার করে আবার ঢুকে। এমন সময় গাড়ি চলতে চলতে বগুড়া পার হয়ে গেছে। বগুড়া পার হয়ে যাওয়ার পরে ওই লোকটা ওই রকমই করতেছে, মাঝে মধ্যে হাত বার করে আবার ঢুকাই। ওই গাড়ির মধ্যে একজন কন্ট্রাক্টর আছে। ধরে বলেন কি আছে? কন্ট্রাক্টর। গোটা ইসলাম গাড়ির কন্ট্রাক্টর হলো আল্লাহর নবী। আর নবী যখন থাকবে না এই দায়িত্ব হলো না রাসূল। ইসলাম গাড়ির কন্ট্রাক্টররা হলো আল্লাহর নবী। ধরে বলেন কারা? এ কথা কন কারা? আল্লাহর নবীরা। নবী যখন থাকবে না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন। এখন এই হানিফ গাড়ির কন্ট্রাক্টর আছে না নাই? কন্ট্রাক্টর যায় সহযাত্রীকে বলতে কে রে ভাই
তুই তো সুন্দর হয়ে বসে আছিস, কি তোর পাশে একটা হাত বার করে ঢুকাই, তুই কি কিছুই কোস না? তো বলতেছে কন্ট্রাক্টর সাহেব, আমি বলছি কিন্তু মানবি না। ওই বলে আমি জানি হাত বার করা যাবি না, আমি জানি, এটা আমি মানি না। কন্ট্রাক্টর, এই জন্য আমরা ওয়াজ করতে করতে বলি আল কোরআনের আলো সব ঘরে ঘরে না, সব জায়গায়। ঘরে ঘরে যে লাভ আছে, ঘরে যদি আলো থাকে, রাস্তায় আলো না থাকলে আমি মাহফিল বলতে আসবো কেমনে? এই জন্যে কোনো জায়গা নির্দিষ্ট করে বলার দরকার নেই, আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় চালো, বলবেন না? কন্ট্রাক্টর বলতেছে যেইভাবে বলা দরকার তুমি হয়তো সেইভাবে বলতে পারোনি, যেভাবে বলা দরকার তুমি হয়তো সেইভাবে বলতে পারোনি। আল্লাহ কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এটা কার কথা? কার কথা? যদি ডাইরেক্ট না হয়, ডাইরেক্ট বলে যদি না হয়, হাত বার করে রাখছিস কেন, হাত ভিতরে ঢুকে, এটা হলো ডাইরেক্ট বলা। আল্লাহ বলতেছে যদি ডাইরেক্ট বলার পরিবেশ না থাকে তাহলে তুমি হেকমতের সাথে বলো, হেকমত, কৌশল করে বলো। প্রতিদিন বলে চলো মসজিদে যাই, তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও যাই। প্রতিদিন কয় চল ভাই মসজিদে যাই, তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও যাই। লোকটা চিন্তা করে এক ডাইরেক্ট নামাজের কথা বলেই তো খেপে যায়, কি করা যাবে? দেখতেছে মহাদেবপুর বাজারে ঘুরতেছে, তখন বাজে 3:30। ধরে কম কয়টা? 3:30টার সময় হাত ধরে বলতেছে চ যাই। তখন বলতেছে কোথায়? এখন তো আসরের সময় হয়নি, তুই তো এক নামাজ ছাড়া আমার দাওয়াত দিস না। তখন 3:30টায় কোথায় যাবো? বলে ভাই নামাজের কথা না, আমি নিয়ত করছি কান ধরে তোকে আর নামাজের কথা কোনোদিন বলবোই না। তো বলে নামাজ ছাড়া তো কিছু বলবার পর আজ কি বলবা? বলে আজ নিয়ত করছি তোকে একটু চা খাওয়াবো। আপনারা বলেন তো নামাজের কথা বললে যে খেপে খেপে, চা খাওয়ার কথা বললে খেপবে? চ ভাই তোকে একটু চা খাওয়াবো। এখানে 3:30টার সময় হাত ধরে হোটেলে নিয়ে গেছে, নিয়ে যে বলতে যে পেঁয়াজি দাও, নিমকি দাও, জিলাপি দাও। বলে এত কেন ভাই? নিয়ত করেছি আজকে তোকে 40 টাকা খিলাবো। আমি নিয়ত করছি 40 টাকা। ধরে কোন কয় টাকা? 30 টাকা। যখন খাওয়া হয়েছে ইতিমধ্যে মহাদেবপুর কেন্দ্রীয় মসজিদে আসরের আজান দিছে। 30 টাকা যখনই খাওয়া হয়েছে তখন আজান। তখন আফসোস করে বলতে আরে 40 টাকা খাওয়ানোর নিয়ত করে ঢুকলাম ভাই, কিন্তু এই শালা মুয়াজ্জিন প্রতিদিন কিন্তু নামাজের দাওয়াত দেয়, কিন্তু আজকে নিজেই মুয়াজ্জিনকে গেলাচ্ছে, যে মুয়াজ্জিনই কাম হবার দিল না। কেন 10টা মিনিট পরে আজান দিলি তো 40 টাকা খাওয়া হয়। তো আজান যখন দিয়েছে আর খাওয়া দাওয়া করা যাবে না, তুমি হোটেলের মধ্যে বসে থাকো, আমি আসরের নামাজ পড়ে আবার আসতেছি। তুমি হোটেলের মধ্যে বসে থাকো ভাই, এই জায়গাটা ছাড়ো না, কারণ নামাজ শেষ করে আরো 10 টাকা নিয়ত করছি। কয় টাকা? 40 টাকা। তুমি যেন জায়গা ছাড়ো না, আমি তাড়াতাড়ি নামাজ পড়ে আসবো, কারণ সবচাইতে কম সময় আসরের নামাজ, মাগরিবের নামাজ আর ঈশার নামাজ। জোরে কোন ঠিক কিনা? এই 3 ওয়াক্ত নামাজ কিন্তু তাড়াতাড়ি আমরা শেষ করি। 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা, একটা হলো ঈশা থেকে ফজর, আর একটা হলো ফজর থেকে জোহর। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ঈশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিয়ে তোমাদেরকে দুনিয়ার কাজকাম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার চাকরি বাকরি করার সময় দিয়েছে। এই সময় করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে, ঈশা থেকে ফজর লম্বা সময় দিল আল্লাহ। এই কারণেই দিয়েছে, এই লম্বা সময় তুমি ঘুম পাড়বে, আল্লাহ তাআলা তোমার দেহের সব ক্ষয় ঘুমের মধ্যে পুরা করে দিবে। আমি অসুস্থ হয়ে যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার প্রথমেই আমাকে এই কথা বলল যে আপনার এই অসুখ হওয়ার একটাই কারণ, আপনি নবীর হাদিসকে অমান্য করছেন। নবী বলেছেন এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবে না, তোমরা ঘুমাইয়া যাবা, আর আপনি এশার পরে জনগণকে ওয়াজ করেন। নবীর এই হাদিস আপনিও মানেন না, যারা আপনার ওয়াজ শুনে তারকেও মানবার দেন না, এই কারণে আপনার এত রোগ ধরছে।
কারণ ঘুম পাড়া লাগবে। ঘুম পারলে দেহের যত ক্ষয় আছে আল্লাহ ঘুমের মধ্যে সব পূরণ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ না কোন অসুবিধা আছে? তো বলতেছে ভাইজান আসরের নামাজ পড়ে খালি আইসাই আবার বাকি 10 টাকা। লোকটা খফ করে হাত ধরছে, হাত ধরে বলতেছে তুমি একলা যাবা, আমাকে কবা না? বলে কি বলবো? বলে আসরের নামাজের কথা আমাকে বলবো না? এর আগে বহুদিন কইছো। আরে মেয়ে আগে কইছো খালি খালি, আর আজকে আমার পিছনে 30 টাকা খরচ করছো, আরো 10 টাকা করবে। অন্য দিনের কোয়ার আজগার খালি কয়া দেখো, আল্লাহর জন্য না হোক তোমার জন্য অন্তত আজকের আসর পড়বো। আপনার বলে তো নামাজ কার জন্য? কিন্তু লোকটা বলতেছে ভাই যে আমার পিছনে 40 টাকা খরচ করার পরে তার সাথে এক ওয়াক্ত নামাজ পড়ে পারবো না? তুমি কি মনে করছো আমি মানুষ না? আমার একটা বিবেচনা নাই? আজ তোমার জন্যে আমি এক ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ কোরআনে বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লোকটা মনে মনে খুশি, আল্লাহ এতদিন ডাইরেক্ট দাওয়াত দিছি, ডাইরেক্ট মসজিদে যাই, নামাজ পড়েও যাই না পড়েও যাই, আজকে ডাইরেক্ট মারিনি আল্লাহ। আজকে তোমার কোরআনের আয়াত উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আজকে হিকমত অবলম্বন করছি, লোকটা আমার সঙ্গে যাবার চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদের কাছে যায় বলতে ভাই রে এতদিন নামাজের কথা বলতে তুমি যে গরম, আজকে তো আর একটা কথা বলা লাগবে। বলে কি? এই পৌষ মাসে, এই মাঘ মাসে তোমার কিন্তু ওযু করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? আচ্ছা আপনারা বলেন তো এতদিন কি ওযুর কথা কইছে? খালি নামাজের কথা বলতেই গরম। তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। বলতেছে তুমি যা বলবা তাই শুনবো। আমার পিছনে যেই ব্যক্তি 40 টাকা খরচ করবার পরে তার একদিনের কথা আমি শুনতে পারবো না। অজু করব চলো। এবার নামাজের অজু করছে, অজু করার পরে বলছে যে ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢোকা লাগবে। নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা ফতাহলি, অক্সিকা দিচ্ছে, বলো আমার সঙ্গে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। এই ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে যেই মাত্র ঢুকছে, লোকটা সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ ও দরদি আল্লাহ, আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। এতদিন ডাইরেক্ট দাওয়াত দিয়া পারি নাই, আজকে হিকমতের সঙ্গে দাওয়াত দিয়া তোমার ঘরের মধ্যে আমি ঢুকাইছি। আল্লাহ আমার দায়িত্ব হলো তোমার বেনামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকাই দেওয়া, আর তোমার দায়িত্ব হলো তোমার পথ ভোলা বান্দাকে হেদায়েত দেওয়া। কার কাছে বলতেছে? এটা জোরে বলতেছে না, গোপনে গোপনে আল্লাহ। আমার দায়িত্ব হলো তোমার বেনামাজি বান্দাকে মসজিদের মধ্যে ঢুকে, আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু, তুমি কি করবা করো। আপনারা বলেন তো মানুষকে হেদায়েত দেওয়ার মালিককে? আরো জোরে। তবে আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। আমাদের দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। আর আল্লাহর দায়িত্ব কি? হেদায়েত দেওয়া। এমনভাবে চোখের পানি নিয়ে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করেছে। সুবহানাল্লাহ। আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ ঘুরাইছে। কিছুক্ষণ পরে দোয়া করার পরে যখন সবাই মসজিদ থেকে বের হয়, এই বেনামাজি আর মসজিদ থেকে বের হওয়ার চায় না। নামাজি বলতেছে ভাইজান আরও 10 টাকা বাকি আছে, চলো আমরা চা খাই। লোকটা চোখের পানি বের করে কান্দে আর বলে ভাই রে, নামাজের মধ্যে এত শান্তি আমি আগে কোনো দিন বুঝি নাই। আপনারা বলেন তো নামাজের মধ্যে শান্তি আছে না নাই? যারা বেনামাজি তারা বুঝবার পারবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, একদিন আপনি ইচ্ছা করে এশার নামাজ না পড়ে বিছনায় ঘুমাতে যাবেন, এই নামাজেরা একদিন
আমি সব দিন বলতেছি না, খালি একটা দিন এশার নামাজ না পড়ে আপনি বিছনায় ঘুমাতে যাবেন, আপনি যত বড়ই বাপের বেটা হন আপনার চোখে ঘুম ধরবে না, যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ আদায় না করবেন। যখন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, আমি এভাবে অসুস্থ মানুষ কন্টিনিউ ওয়াজ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার শুনবেন। সমস্যা আছে ভাই? সমস্যা আছে? আমি তো খুশি হয়ে গেছি, প্রত্যবাসী থেকে লোকজন নাই, তারপরে এমনভাবে আপনার বসে গেছেন। আজকের ওয়াজ হবে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বিষয়টাকে সামনে নিয়ে বাইজিদ বোস্তামির কাছে এক যুবক 3 বার আলহামদুলিল্লাহ কয়ে রাষ্ট্রে কয়েছে কি? আপনাদের মনে না থাকলে আমার মনে আছে, কারণ ওটার মধ্যেই কাম আছে। এই ওয়াজটা নতুন করে আপনাকে শোনাবো, তবে কমিটির লোকেরা বলতেছে হুজুর আপনি যতক্ষণ করেন করেন, অসুবিধা নেই, কিন্তু আমাকে 2 মিনিট একটু কাম করে দেন, সেটা হলো ব্যাগ। এই ছেলেরা যে কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে, একজন উঠবেন না। যে ভাই বসে কে উঠলো রে, ওটা কে উঠে কি? না না শোনেন, এটা কি জানেন, আমি দেখছি রেলগাড়ি আমাদের এলাকায় রেলগাড়ি চলাচল করে। একদিন দেখি একটা ভেড়া রেলগাড়ি আসতেছে, উড়িতে ঢুকছে, ওই ভেড়াটা কাটে গেল, কেটে গেল। এরপরে যে 7-8টা ভেড়া আসলো, ওরাও ঢুকতেছে, ওই যে কাটে বললো ওটা দেখাও আর খেয়াল নেই, ওরা খালি সমানে ঢুকতেছে, যাই ঢুকতেছে তাই মরতেছে, তাই ঢুকতেছে তাই মরতেছে। আমাদের মানুষের মধ্যে এরকম কিছু ভেড়া আছে, তোর এখন কথা ঠিক কিনা? একজনের ওটা দেখলে আরো লোক ওঠে, কেউ ওই ভেড়া উঠছে, ওর দেখা দেখে আরো কিছু ভেড়া খায়, টাকা 10টা দেবো না, এই ফাঁকে আমরা উঠে দেয় চা খেয়ে আসি, চা খাওয়ার চান্স নাই। আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা চিন্তা করতেছে হুজুর কি এক ওয়াজ ধরলো, এ ওয়াজের মধ্যে আমাদের কোনো ওয়াজ নাই। মেয়েরা কিন্তু আলাদা কিছু ওয়াজ শুনবার চাই, ধরে কারণ ঠিক কিনা? মা বোনদের জন্য 5টা মিনিট গত বছরের মতন একটু ওয়াজ করি, আপনি বেজার হবেন ভাইজান, কারণ ওয়াজ তো আছে। বাইজিদ বোস্তামির কাছে যুবক কয় বছর? 3 বার কইছে আলহামদুলিল্লাহ, 3 বার আলহামদুলিল্লাহ, আর শেষবারে কইছে নাউজুবিল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথে হইছে আল্লাহ পাওয়ার জন্য। ধরে কারণ কি পাওয়ার জন্যে? বিষয়টা হলো আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কলিজার মধ্যে। তারপরের বিষয় হলো হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, সব জায়গায় আল্লাহর ভয় রাখতে হবে। মসজিদের মধ্যে তুমি আওয়ামী লীগ বিএনপি জামাত এক কাতার হবে, আর মসজিদের বাইরে তুমি 20 দল 40 দল করবা, তাহলে বোঝা গেল তোমার ভয় খালি মসজিদের আঙ্গিনায়, মসজিদের বাইরে নাই। এইরকম ভয় যারা করবে তারা মুসলমান দাবি করবে, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবে না, কারণ শেষ সাবজেক্ট হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আমার কথা কি নিজে ওয়াজের লাইন কি বুঝছেন? মাশাআল্লাহ। তেমন কন্ট্রাক্টর বলতেছে যেইভাবে বলা দরকার তুমি সেইভাবে বলতে পারো নি, যার কারণে ওই হাত বার করতেছে আর ঢুকাইতেছে। আপনাদের মনে আছে না ভুলে গেছেন? যুবক বলতেছে আমি এসেছি আপনার কাছে আল্লাহর ভয় কলিজার মধ্যে রেখে একটু আল্লাহকে চিনতে চাই। বাইজিদ বোস্তামি বললেন আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। যুবক বলতেছে আপনি সুলতানুল আরেফিন, আল্লাহর সঙ্গে আপনার পরিচয় আছে, আপনার দ্বারা কেন হবে না? বাইজিদ বোস্তামি বললেন তোমার ধৈর্য কম। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ থাকবো কাদের সাথে? কথা কয় না, কার সাথে? ধৈর্যশীল। আপনাকে ধৈর্য আছে? ওটা বসা করেন কেবারে, ওটা বসা কি? 8:45 ওয়াজ ধরছি, কেবল 10টা 10, 1 ঘন্টা 25 মিনিট ওয়াজ হচ্ছে। ধৈর্য নাই? এই ধৈর্য নাই? কি কথা বলে? যেখানে আল্লাহ ডাইরেক্ট বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ ফিরে। আর আল্লাহ যার সাথে থাকে তাকে যদি জাহান্নামে দেয়। এক পাগলা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয় বলে যতই নামাজ পড় সেজদা কর, তোর ঠিকানা জাহান্নাম।
পাগল সেদার থেকে মাথা তুলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কেরে পাগলা, তোকে জাহান্নামের খবর দিলাম, এরপরে আমার শুকরিয়া আদায় করিস কেন? পাগল বলতেছে, জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। আমি আজকে বুঝতে পারলাম আমার থাকার জায়গা আছে। তুমি যখনই কইলা জাহান্নাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, পাগলা কয় কি, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, ছাই হয়ে যাবি। পাগল বলতেছে, তুমি কি মনে করছো আমি একলা যাবো? আল্লাহ কয়, তোর সঙ্গে কে যাবে? আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি সবই জানো। আমার অন্তর দিকে তাকে দেখো তো, আমি কার জন্য সেটা দিছি। আল্লাহ কয়, তোর কলিজার মধ্যে আমি আল্লাহ দেখা যাই তো তাহলে আমার কোনো ভয় নাই, আমি যেখানে যাবো তোমাকে ছাড়বো না। আল্লাহ কয়, আমাকে জাহান্নামত গেলেও আমি জাহান্নামকে জান্নাত বানায় দিব। এটাই হলো ধৈর্য। একটু ধৈর্য নিয়ে থাকেন। আজকে কিছু পেশাল আলোচনা শোনেন। বাজিদ বোস্তামি বললেন, আমার দ্বারা হবে না। যুবক কান্দারে বলে, হুজুর তাহলে কোথায় যাব? বাইজিদ বোস্তামি বললেন, অধৈর্য মানুষকেও আল্লাহর ঠিকানা দিতে পারে, এইরকম একজন আল্লাহওয়ালা আছে, নাম হলো সেররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি। যা, তার কাছে যা। তো যুবক বলতেছে, আমি তার কাছে কিভাবে যাব? বলে, এই রাস্তা দিয়ে যা। তো যাওয়ার সময় আমার একটা নিয়ামত তোকে দিলাম, এইটা হুজুরকে দিয়ে দিবি। যুবক বলতেছে, তাহলে কি আমাকে চিনবে? বলে, হ্যাঁ। একটা কৌটা দিছে, একটা কৌটা। কি দিছে? কৌটা, বোঝেন না? একটা কৌটা যুবকের হাতে দিয়ে বলতেছে, এইটা নিয়ে যায় সেররি সাক্তি রহমতুল্লাহর হাতে দেওয়া মাত্রই বুঝতে পারবে যে আমি বাইজিদ তোকে পাঠাইছি। তাহলে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোকে দিয়ে দিবে। মুসলমান হয়ে মরা তোর জন্য আর কোনো কষ্ট হবে না। যুবক এবারে কৌটা নিয়ে সেররি সাক্তি রহমতুল্লাহর দিকে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে কৌটার মধ্যে একটা শব্দ হয়, খুরুত 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 খুরুত। কৌটার মধ্যে একটা শব্দ হয়, কান লিখে খুরুত খুরুত। যুবক কয়, কে রে, কি কৌটা দিল, এর শব্দ কে হয়? কৌটার মুখ খুলছে, যেই মুখ খুলছে কৌটার মধ্যে একটা শৈলা ইন্দুর ছিল। ধরে কর, কি ইন্দুর? কি সরো ইন্দুরকে আপনার কি কন? আমাকে কাহালুতে কয় শৈলা ইন্দুর, মানে ছোট ইন্দুর। এই ছোট ইন্দুর কৌটার থেকে বের হয়ে গেছে। যেই মাত্র বের হয়ে গেল, যুবক চিন্তায় পড়ে গেছে। এই কৌটা সেররি সাক্তির কাছে দিলে সেররি সাক্তি আমাকে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির আমল দিবে, কিন্তু খালি কৌটা দিলে তো দিবে না, ওই ইন্দুরটা কৌটার মধ্যে আবার ঢুকার লাগবে। আপনারা বলেন তো, খুরুত খুরুত শব্দ শুনে যে কৌটার মুখ খুলেছে, তার মধ্যে ধৈর্য আছে? যেরকম ধৈর্য আছে। আজকে আমরা দুনিয়াতে যারা আছি ভাইজান, এই দুনিয়ার বুকে আমরা ধৈর্যশীল হবার পারলাম না। একটু মনোযোগ দেখার শুনবেন। এবার যুবকটা ওই শোলা ইন্দুরকে ধরার জন্য চেষ্টা করতেছে। এখন ছোট ইন্দুরকে ধরা খুব সহজ না কঠিন? ঘরের মধ্যে ধরাই কঠিন, আর রাস্তার মধ্যে তো ধরা আরো কঠিন। যুবক শোলা ইন্দুরের পিছনে দৌড়ায়, ইন্দুর দৌড়ায়। হঠাৎ একটা বিড়াল আইসা ওই ইন্দুরকে খপ করে ধরছে আর খাসে। যুবক চিন্তা করে, বাহিরে ইন্দুর থাকলে ধরা যাবে, কিন্তু বিলের মধ্যে ঢুকলো, এখন কি? এবার যুবক বিড়ালকে ধরার জন্য দৌড় শুরু করতেছে। বিড়াল দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের মধ্যে ঢুকেছে। এবার যুবক বিড়াল ধরার জন্য জঙ্গলের মধ্যে ঢুকে বিড়াল একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢুকে গেল। এবার যুবক ভাঙ্গা বাড়ির মধ্যে ঢুকে বিড়াল একটা ঘরের মধ্যে গেল। এবার ঘরের মধ্যে ঢুকে যুবক দেখতে পায় সোনা জহরত হীরা মণি মুক্তা দিয়া ওই গোটা ঘর পরিপূর্ণ হয়ে গেছে। যুবক সোনা দানা হীরা জহরত এইগুলো দেখার পরে বলতেছে, এই সম্পদ যদি আমি পাই তাহলে আমার আল্লাহর কোনো দরকার নেই। আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হীরা জহরত মণি মুক্তা পাইয়া যুবক বলতেছে, কিসের আল্লাহ রে? এইগুলা যদি পাই তাহলে তো আমার আল্লাহর কোনো দরকার নাই। এমন সময় বাইজিদ বোস্তামি সেররি সাক্তির কাছে মোবাইল করতেছে। সেররি সাক্তির কাছে বলতেছে, বন্ধু একটা কৌটা হাতে যুবককে তোমার কাছে দিয়ে পাঠালাম, এই যুবককে তোমার কাছে গেছে। হয়তো আপনারা বলবেন, হুজুর সেই সময় তো মোবাইল ছিল না, আপনি মোবাইলের কথা কেন বলতেছেন? মোবাইল বর্তমানে আমরা পাইছি, মোবাইল বর্তমানে না,
আজ থেকে হাজার হাজার বছর আগেও মোবাইল ছিল, সেই মোবাইল এখনকার মোবাইলের মতো না। সেই মোবাইলটা হলো ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যুবক সোনা দানা হীরা জহরতের মধ্যে আটকে গেছে, আর দুই অলির মধ্যে কথাবার্তা চলতেছে। আজকে আপনাদের সাবজেক্ট হলো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে ভাইজান, যেভাবে দাওয়াত দেওয়া লাগবে তুমি সেইভাবে দিবার পারো নাই। আর লোকটাকে বলতে চলেন ভাই, আসরের নামাজ শেষ হয়ে গেছে, এখন আমরা দুইজন বাইরে যাই, 30 টাকা খাওয়া হয়েছে, এখনো কয় টাকা বাকি আছে? লোকটা বলতে তো ভাই নামাজের মধ্যে এত শান্তি আগে বুঝতে পারি নাই, আজকে আসরের নামাজ পড়ার পরে এমন শান্তি লাগলো। রাসূল বলতেছেন আসরের নামাজটা তোমরা যদি সুন্দরভাবে আদায় করতে পারো, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহ নিজের জিম্মায় আদায় করে দেবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। আর একটা নামাজ হলো ফজরের নামাজ। আমি কিন্তু আপনাদের বলতেছিলাম যারা নামাজ পড়ে না তাদের কাছে নামাজ বিরক্ত লাগে, জোরে কর কথা ঠিক কিনা? আর যারা নামাজ ধরেছে, আপনি একদিন ঈশান নামাজ না পড়ে ঘুমাবেন পারবেন? কারণ নামাজ কার জন্যে? কথা কয় না কার জন্যে? সবাই শুনেছেন, জানেন যে হযরত আলী একদিন এশার পরে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি জান্নাতি? রাসূল কয়, আলী তুমি কি জানো না এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিতে? কয়জন? তার মধ্যে তুমি হলে 4 নম্বর। তুমি কয় নম্বর? আলী বলতে যে হুজুর আমি যদি আজ থেকে নামাজ না ধরি, যদি নামাজ ছেড়ে দেই, তারপরে কি জান্নাতি? রাসূল মুসকে হাসিতে বললেন, নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত আছে সমস্ত ইবাদত যদি তুমি ছেড়ে দাও, আল্লাহ তোমাকে জান্নাত থেকে ছাড়বে না। সুবহানাল্লাহ। আলী বলতে যে হুজুর আমার এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ খুব কষ্ট লাগে। এই 4 ওয়াক্ত নামাজ পড়তে আমার সমস্যা নাই, কিন্তু ফজরের নামাজটা আমার খুবই কষ্ট লাগে। আজ থেকে আমি ফজরের নামাজ পড়বো না। রাসূল বললেন ফজর না পড়লেও জান্নাতে। আলী বলতে হুজুর আমি কিন্তু চলে গেলাম, ফজর আসতে পড়তেছি না। এই কথা বলে যখন হযরত আলী চলে গেছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলী যে ফজর ছাড়বার চলো, আপনি রাগ করলেন না? রাসূল মুস্কি হাসিয়ে বললেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় আলী ছাড়তে পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় আলী গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু নামাজ ছাড়বে না। বলে কেন? সুবহানাল্লাহ। এই জন্য আয়াতটা কি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাড়িতে এসে বলতেছে, হাসান হোসেনের মা ফাতেমা সোম করছে, কে রে? প্রতিদিন দরজায় এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আর আজকে আমার স্বামী সালাম না দিয়ে হাসান হোসেনের মা কয়, ব্যাপার কি? ফাতেমা দৌড়ে এসে দরজা খুলে দিছে, দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম। আলী চমকে উঠছে, রে এতদিন আমি সালাম দেই আর আজকে তুমি দিলে? বলে আপনার মুখে যে সালাম নাই, সালাম তো সহজে মুখ থেকে বাদ পড়ে না, আপনি কি যেন বাদ দিবার চাচ্ছেন? আলী বলতেছে বাদ দিবার চাচ্ছি, ফজর পড়বো না। ভরা মসজিদে বলেছি আজ থেকে ফজর পড়বো না, রাসূল বলেছে এরপরও জান্নাতি। তো জান্নাতে যদি যাই তো ফজর পড়া কি দরকার কষ্ট করে? ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমার হাসি দেখে আলী বলতেছে, হাসো কেন? কারণ ফাতেমা জানে যে স্বামী তাহাজ্জুদের নামাজ আদায় করে সে কোনোদিন ফজরের নামাজ ছাড়তে পারবে না। ও মায়েরা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা এমন একটা নারী, গভীর রাত্রে স্বামীর বুকে মাথা দিয়ে বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনি পুরো করবেন।
এক নম্বর চাওয়া হলো গভীর রাত্রে আমাকে কবর দিবেন, 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আর 3 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে কবর দিবেন, এই কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষ বলতে না পারে। তাহলে যখন ফাতেমাকে কবর দিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশি ফাতেমাকে কবর দিলাম, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। এই কথা বলার পরে তাকায় দেখে সামনে কোনো নতুন কবর নাই। আলী চিৎকার বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন দূর থেকে বলে, আলী রে, ফাতেমা আমার পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। মায়েরা, আপনার নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যা কিছু করেন মা, আপনাদের সমস্ত ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদত হলো পর্দা। পর্দা যদি না থাকে আপনাদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নারীদের 1 নম্বর ইবাদতের নাম কি? আরো জোরে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ফাতেমা বলতেছে, আজকে যখন ফজর নাই, আজকে আপনি আমার কোলের উপরে মাথা দিয়ে ঘুম পড়েন, আমার কোলের উপরে মাথা দিয়ে ঘুম পড়েন, আজকে আরামের ঘুম আমি পেড়ে দিই। একেবারে হযরত আলীর মাথাটা উড়াতে উপরে নিয়ে চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে, যেন নামাজের সময় সে এত না পায়। কি ভাবতেছেন? এমনভাবে ঘুম পাড়াচ্ছে, স্বামীর মাথাটা উড়াতে নিয়ে চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের এমন একটা অংশ আছে যে অংশে মুয়াজ্জিনের আযান লাগে না, আমার আল্লাহ সরাসরি বান্দাকে ডাক দেয়, কোনো আযান লাগবে না, আল্লাহ ডাকে, ওঠ ওঠ। সেই নামাজটা 5 ওয়াক্ত নামাজ না, এই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। জোরে কোন কোন নামাজ? এটা হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কোরআনে বলেছে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা নফল নামাজ। হযরত আলী ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো ফাতেমা আলীরে চিনে, আগে চিনত না। একদিন রাসূল বলতেছে, ফাতেমা আমার আলীর সঙ্গে যেন কোনো বেয়াদবি করিস না, আমার আলীর সঙ্গে। ফাতেমা চমকে বলে, বাবা আপনি যখনই বলেন তখনই বলেন আমার আলী, আমার আলী বলেন কেন? আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা তুই জানিস না মা, আলী আমার হওয়ার পিছনে কারণ হলো আমি আলীকে ছোট থেকে লালন পালন করেছি, আলীকে আমার সন্তানের মতো বড় ভালো লাগে। ধরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা একটু মন ভার করে আছে। রাসূল মাথায় হাত দিয়ে বলে, ফাতেমা তুই কি জানিস মা, দুনিয়ার কত ধনী ধনী যুবক তোরে বিয়ে করতে চাইছিল, আমি ধনীদের সঙ্গে তোকে বিয়ে দিবার চাইছিলাম। আমার কলিজার টুকরা ফাতেমা বাবার বাড়িতে ঠিক মতো খাবার পাইনি, স্বামীর বাড়িতে একটু ভালো মন্দ খাবে। ও ফাতেমা, আমি যখন ধনী যুবক মনস্থ করতেছি, এমন সময় আল্লাহ ডাক দিল, হাবিব ফাতেমা দূরে গেলে কি আপনি থাকতে পারবেন? একটা ধনী ছেলের সঙ্গে বিয়ে দেবেন, ফাতেমা যাবে স্বামীর বাড়ি, আপনি কি তখন একা একা থাকতে পারবেন? আপনার কষ্ট হবে, এই জন্য আপনার কাছেই আমি আল্লাহ ফাতেমাকে রাখতে চাই। নবী চমকে বলে, আল্লাহ ফাতেমা তাহলে কার সঙ্গে বিয়ে হবে? বলে আপনার আদরের আলীর সঙ্গে আমি আল্লাহ কবুল করে নিলাম। রাসূল বলে, ফাতেমা স্বয়ং আল্লাহ আলীরে পছন্দ করে তোর জন্য স্বামী হিসাবে কবুল করেছে, সে আলীরে কোনোদিন যেন কষ্ট দিস না মা, শত কষ্টে থাকবি কিন্তু স্বামীরে কষ্ট দিবি না। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, ও ফাতেমা আমি তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা ফাতেমা বুঝতে পারলো আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ কন্যা গায় ফাতেমা। আর স্বামী যদি ডাক দেয় রহিমা, সঙ্গে সঙ্গে রাসূল বলেছেন নফল নামাজ বাদ দেয়, স্বামীর ডাকে সাড়া দিতে হবে। কি গো আপনি কি বলেন? নামাজ বাদ, আগে স্বামীর উত্তর দাও। স্বামীর হুকুম ছাড়া কোনো নফল রোজা করাও জায়েজ নেই। শীতের দিন রাত্রে একটু গোসল করতে কষ্ট হয়, দুপুরে গোসল করার আগে বউ স্বামী ডাকতেছে, কে গো আসো আর্জেন্টিনা ব্রাজিলের একটু খেলা খেলি, বউ বলতেছে না আগে হবে না, আমি ও তো আছি।
যেই কইছে রোজা আছে, স্বামীর আগুনের উপরে ছ্যাত করে পানি দিছে। আল্লাহ কয় তুই যতই রোজা থাক তো রোজা কবুল হবে না, কারণ একমাত্র ফরজ রোজা ছাড়া অন্য কোনো রোজা রাখতে গেলে স্বামীর হুকুম লাগবে। আমাদের গুলা রাখে এরকম হুকুম নাই। আজকে মায়েরা শোনেন, পর্দার সঙ্গে সঙ্গে স্বামীর খেদমত, স্বামীর কথা মতো চলা, নামাজ পড়বেন, রোজা করবেন, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খুলে দিবে। এবার চলে আসি মূল আলোচনায়। মূল আলোচনা কোন জায়গায় খুব খেয়াল করবেন। আলী তাহাজ্জুদের নামাজ আদায় করে কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন আজান দেয়, দুনিয়ার মুয়াজ্জিনের আজান মানুষের কণ্ঠে যায়, মুসল্লির কণ্ঠে যায়, আর হযরত বেলাল যখন আজান দেয় ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন না? বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে খুবই কালো, ঈমান গ্রহণ করার পরে আমার উপর যে নির্যাতন হলো, আমার সম্পর্কে কি খবর আছে? রাসূল বললেন, তোমার খবর কি জানো? আমি যখন লাইলাতুল মেরাজে আল্লাহর আরশের দিকে যাচ্ছি, আমার খুব একাকিত্ব লাগলো, কারণ ফেরেশতা জিবরাইলকে আল্লাহ আউট করে দিয়েছে। আমি চিন্তা করতেছি একা একা কেন যাবো। হঠাৎ দেখতে পাই একটা খড়মের শব্দ, একটা হাঁটুনের শব্দ। আমি করলাম, আল্লাহ আপনি আছেন আরশে, আমার সামনে হাতে কে? বলে ওই বেলাল। যেরকম সুবহানাল্লাহ। রাসূল মেরাজ করে এসে বলছে, বেলাল কি আমল করো তুমি, যে আমল করার কারণে আমি নবী যাওয়ার আগে আল্লাহ তোমাকে সেখানে নিয়ে গেছে। যে বেলাল খালি কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি দুনিয়ায়, ওই আরশে আপনি আমার কেমনে দেখেন? বলে তোমার মতো একটা বেলাল আল্লাহ তাআলা তৈরি করে তোমাকে সম্মান জানায়। যেরকম সুবহানাল্লাহ। সেই বেলাল যখন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথায় পাগড়ি বেঁধে ঘর থেকে যখন বাইরে যায়, ফাতেমার সামনে গিয়ে বলে, আপনি তো ফজরের নামাজ পড়বেন না, তাহলে এরকম হ্যাব্বা জুব্বা লেগে কোথায় যান? আলী বলতেছে, ফজরের নামাজ পড়বো না। ঠিক আছে, তাই বলে মুসল্লির নামাজ পড়বে সেইটা আমি দেখতে পারবো না? আমি রাসূলকে বলছি ফজর পড়বো না, তো ফজর না পড়লে কি ফজর পড়া দেখা যাবে রে? এতদিন নামাজ পড়েছি রে, কিন্তু নামাজ পড়া কোনোদিন দেখিনি। আজকে একটু দূর থেকে দেখবো কিভাবে সবাই নামাজ পড়ে। ফাতেমা মুসকি মুসকি হাসতেছে যে নামাজ পড়বে না, নামাজ পড়া দেখবে। যাক, কারণ হামাকের চোখ তো না, আলীর চোখ আর হামাকের চোখের মধ্যে কম বেশি আছে না নাই? ধরে কেন আছে না নাই? আলী সম্পর্কে রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হযরত আলী মসজিদ নববীর বাইরে ঘুরতেছে, হঠাৎ বারান্দায় দেখতে পায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত ফরজ নামাজ শুরু করে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শুরু করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাসূল বলেছেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত কেউ যদি আদায় করে, আসমান জমিনের সমস্ত কিছু বিক্রি করে দান করলে আল্লাহ যত খুশি হবে, তার চাইতে বড় খুশি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফারি মসজিদের বারান্দায় 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আলী এটা দেখার পরে আর চুপ থাকতে পারতেছে না, দৌড়ে এসে আবু যর গিফারির পাশে দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কমপ্লিট করছে। আবু যর গিফারি বলতেছে, আলী ভাই, আপনি তো ঈশার নামাজের সময় কইলেন ফজরের নামাজ পড়বেন না, তাহলে কি পড়লেন? আবু যরের দিকে তাকাবে, এই আমি কইছি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারি ভাই মুখে আঙ্গুল দিলেন। কিন্তু আঙ্গুল দিয়েছে কারণ রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। প্রত্যেকটা সাহাবী রাসূলের পরে ওস্তাদ হিসাবে আলীকে সম্মান করে। ধরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ইসলামে ওস্তাদের সম্মান আছে না নাই? আমাদের বাংলাদেশে শিক্ষকের সম্মান নেই। এদের শিক্ষক বসে আছে, ওটাও শিক্ষক, এরা তো চেয়ারম্যান। আমাদের বাংলাদেশে ওস্তাদের সম্মান নাই, আগে ছিল। এখন আমার একটা প্রাইমারির স্যার বাসে আছে, আমি অনেক কলেজের পরেও স্যারকে দেখে আমি গাড়ি চড়ে যাই, কিন্তু প্রাইমারি স্যারকে দেখলে গাড়ি থামাই। গাড়ির থেকে নেমে স্যারের হাতে 100 টাকা 200 টাকা দিই। স্যার কই, কে রে ভাই, এত বড় বক্তা হচ্ছিস, আমাকে দেখে থামিস কে? আপনি দেখলে এখনো সেই পিটনের কথা মনে হয়। স্যার আপনি যা পিটছেন, প্রাইমারির
মাস্টারকে মানুষ যে হারে সম্মান করে, কলেজের প্রফেসরকে কিন্তু সেই সম্মান করবি না। ধরে কোন কথা ঠিক না? কারণ প্রাইমারি স্যারেরা আমাকে পিটিয়ে পিটিয়ে সাইজ করছে, আর কলেজের স্যাররা মারবার পারবি, মারবার সালে পিটন খাবি। ধরে কোন কথা ঠিক না? কিন্তু ইসলামের সব সময় সম্মান আছে। সমস্ত সাহাবের আলীকে সম্মান করে ওস্তাদের মতো। আবু যার গেফার আর কিছুই বললেন না। যখন হযরত বেলাল আকামত দিলেন, আপনাকে মসজিদে আকামত হয় কি হয় না? আকামত মানে কি? এটা আপনাদের জন্য শোনা লাগবে। এই জন্যে আকামত শব্দের অর্থ কি? আজান শব্দের অর্থ হচ্ছে আহ্বান। আজান মানে ডাকা, আজান মানে আহ্বান করা। আর আকামত মানে কি? আকামত ওই যে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে। নামাজ যখন দাঁড়িয়ে যায় তখন কেউ চেয়ারে বাদামি টুলে বসে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ কোরআনে বলেছে কত কামাতিস সালাহ শোনার সঙ্গে সঙ্গে কুমু কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও লিল্লাহি, আল্লাহর জন্য। কানিতিন মানে কি? আনুগত্য নিয়ে, হেলান দিয়ে না, চেয়ারত হেলান দিয়ে। যারা সিয়ারত হেলান দিয়ে নামাজ পড়ে, আপনারা কাগজে কলমে লেখালেন, আপনার নামাজ হবে না। কারণ হেলান দেওয়া আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেছে কনিতিন, কনিতিন মানে আনুগত্য নিয়ে। আপনি হেঁটে হেঁটে মসজিদে যদি আসা পারেন, হেঁটে হেঁটে যদি আসা পারেন, তাহলে বুঝতে পারবেন আপনি দাঁড়াবার পারবেন। যেরকম ঠিক কিনা? যে হাঁটবার পারে তা দাঁড়াবার পারে না, তা হেঁটে হেঁটে মসজিদে এসে বসেন কেন? এই সিয়ার পাটিরা, আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে চেয়ার ছিল না, 10 বছর আগে। কিন্তু এখন যে হারে চেয়ার বাড়তেছে, মসজিদের সেটার চেয়ারত বসে নামাজ পড়ে, সভাপতি বলতেছে তার নাতিকে, কেরে সেটারই যদি চেয়ারত বসতে নামাজ পড়ে, আমি তার কাছে খাড়া হয়ে নামাজ পড়লে আমার সম্মান বাড়ে না কমে? নাতি বলতেছে আপনি হলেন সভাপতি, সেটারই যদি বসে তা আপনি খাড়াই থাকবেন কেন? তোকে তাহলে সেটারের কাছে আমার চেয়ারটা দেশ, সেটার কাছে সভাপতির চেয়ার দিচ্ছে। ওরা দুইজন বসে থাকা নামাজ পড়ে। কেশিয়ার কয় মাস গেলে ইমাম সাহেব আমার কাছ থেকে টেকালে, আর আমি খারাপ হয়ে নামাজ পড়বো, আমার একটা সম্মান নাই। ওই আবার একটা সেটের পাশে চেয়ার সেট করছে। ইমাম সাহেব দেখতেছে যে 3 জন চেয়ার বসে নামাজ পড়ে, এর কি বিরুদ্ধে কথা বললে আমার চাকরি থাকবি না, দরকার নেই, নম নম ওরা হয়তো সাম্মা। ওম শান্তি, ওম শান্তি। কাতারের ফজিলত শেষ। আমি বলেছি কেউ যদি চেয়ারে বসে নামাজ পড়ে, তার ঠিকানা হবে সমস্ত কাতারের শেষে। কাতারের কথা কর না, কাতারের শেষে কোনো কাতার উঠলেও যাবে না। কাতারের মধ্যে নিলে গোড়ালি সোজা করা লাগবে, কাতার বদ্ধ হতে হবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এই জন্য যখন আপনি ডানা ডানা হেঁটে হেঁটে আসা পারেন, খবরদার চেয়ারে বসবেন না। 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক কিনা? যেই মাত্র হযরত বেলাল বলেছেন, সঙ্গে সঙ্গে আলী দৌড়ে গিয়া বারান্দা থেকে দৌড়ে গিয়া আবু বকর আর উমরের মাঝখানে এরকম হাত ঢুকাইয়া হাঁক করতেছে। আসলে জায়েজ আছে, আপনি একা পড়ছেন, আসে দেখেন এক কাতার মুসল্লি আর দ্বিতীয় কাতারে একজনও নেই, আপনি তখন একা একা কাতার করা যাবে? আমার দিকে ফতুয়াটা শোনেন, তাই কি করবেন? আপনি দেখবেন সামনে কাতারের কোন জায়গাতে একটু ফাঁকা আছে, ওই জায়গাতে আরো ফাঁক করবেন, যাই 2 জনের মধ্যে হাত দিয়ে। আর যদি ঠেলা দিয়ে কাতার ফাঁক করা সম্ভব না হয়, তাহলে একজন টান দেবেন। তাই বলে আবার জাক টাক টান দেবেন না, অটো ভ্যানালাক টান দিলে কিন্তু মারামারি হবে। তোর এখন কথা ঠিক নামাজ জানিস করে এমন একজন টান দেবেন যাই মোটামুটি 5 ওয়াক্ত নামাজ একটু জ্ঞানটা রাতে ওরে টান দিয়া দ্বিতীয় কাতারে নিয়ে ওর সাথে জামাতে সামিল হবেন। আমার কথা কি বুঝতে পারলেন? আমার এলাকায় একটা মূর্খ মানুষের টান দিয়েছে, টান দিয়ে তো কাতার দেওয়ার আগে বাড়ছে থাপ্পড়, টানিস করে। এই জন্য যাকে তাকে টান দেওয়া যাবে না, যার মধ্যে একটু জ্ঞান আছে তাকে টান দিয়ে আপনি দ্বিতীয় কাতারে নিবেন। আর যদি সামনে কাতারে কোনো মতো জায়গা পান, তাহলে 2 জনের মধ্যে হাত ঢোকায়া একটু ফাঁক করে মাঝখানে আল্লাহু আকবার। ফজর এবং আসরের নামাজের সালাম ফিরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘোরাতেন। এবার সাহাবীর দিকে মুখ ঘোরায় দেখতে পায় মাঝখানে হযরত আলী বসে আছেন। আলী
লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন দাঁড়াও আলী রে, এশার সময় তুমি কইলা ফজরের নামাজ পড়বো না, ফজরের নামাজ না পড়লেও জান্নাতে যাবা। আমি বললাম এরপরও আরামের ঘুমকে বাদ দিয়ে ফজরের নামাজ সামনে কাতারে তোমার কেন দেখতে পাই? আবু বক্কর খালি মুচকি মুচকি হাসতেছে। আবু বক্কর মুচকি মুচকি হাসার কারণ হলো এশার সময় রাসূল গুমর ফাঁস করে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আবু বক্কর, নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে জান্নাতের লোভে আলী নামাজ বাদ দিবার পারবে না। দরকারে জান্নাত বাদ দিবে, কিন্তু একটা মুসলমান তার জীবন থেকে একটা ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দিবে না, কারণ নামাজের কাছে জান্নাতের চাইতে নামাজ ভালো। নামাজের কাছে জান্নাতের চাইতে নামাজ ভালো। রাসূল বলে আলী রে, তুমি না কইলা ফজর পড়বা না, আবার সামনে কাতারে তোমাকে দেখতে পাই। আলী কান্দের বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বহু চেষ্টা করলাম ফজরের নামাজ পড়বো না, ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি চেষ্টা করলে কি হবে? আমি নামাজ ছাড়তে চাইলেও নামাজ আমাকে ছাড়লো না। বলে ভাই 10 টাকা খাওয়ার দরকার নেই, তুমি 30 টাকা খরচ করে আমাকে মসজিদের মধ্যে ঢুকাইছো। আল্লাহ পাক আমার গলায় হেদায়েতের মালা পরায় দিছে। জীবন থাকতে আমি এক ওয়াক্ত নামাজ আর কোনদিন ছাড়বো না। কন্ট্রাক্টর বলতেছে ভাই রে, ও ভাই এই জানলাতে হাত বার করতেছে আর ঢুকাইতেছো, ভাই এ হাতটা বার করা ঠিক না। তোমার সাথে যে লোকটা বসে আছে কত সুন্দর হয়ে বসে আছে, তুমি গাড়ির মধ্যে টিকিট কেটে বসছো, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ টিকিট নিছো, উদখুলু ফি সিলমে কাফা, সুন্দর হয়ে বসে থাকো। আপনি বলেন কন্ট্রাক্টর কি ভালো করে হয়নি? ভালো করে বলেনি। তখনই বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। হুরি বাবা, কি স্লোগান! আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, মুসলমানের বাচ্চা হও, এই স্লোগান তোমার চলবে না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা চলবে না। তুমি যদি মুসলমান হও, তোমার ভোট সব জায়গায় দিবার পারবা না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন ভোটের কথা কোরআনে নেই? যাকে খুশি তাকে দেওয়া যাবে না। এখন হয়তো বলবেন হুজুর দেওয়াই লাগে না, এখন হয়তো আপনারা বলবেন হুজুর দেওয়াই লাগে না। এক বুড়া ভোট দিবে যাচ্ছে, যুবকেরা বলতেছে দাদা আমরা জানি না আপনার আসলে কষ্ট হবে, আপনি খামাখা বাড়ির থেকে কষ্ট করে কেন আইছেন, আপনার ভোট আমরা দিয়ে দিছি দাদা। দাদা কই করে আমি কাক দিব, তোরা কাক দিল? দিছি দাদা। দাদা যখন যাচ্ছে যুবকেরা বলতে দাদা দাদিকেও যান পাঠান না, দাদিকেও যান পাঠান না, দাদিটাও দিছি। কিরে পাগলা, তোর দাদি 5 বছর আগে মরছে রে। এখন মরা মানুষের গুলো হচ্ছে দাদা, এখন মরা মানুষের গুলো হয়। কিরে বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। ও বাবা রে, তুই হানিফ গাড়ি চড়বি, হানিফ গাড়ির নিয়ম মানবি না? কি কোন হানিফ গাড়ির নিয়ম নেই? ওই বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। কন্ট্রাক্টর চিন্তায় পড়ে গেল, যেই গাড়ির দায়িত্ব নিয়েছি নওগাঁ থেকে ঢাকা, সেই গাড়ির মাঝখানে একটা যাত্রী যদি বাসের সঙ্গে ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভাঙে, তাহলে এই গোটা গাড়ির বদনাম হবে। ধরে কোন কথা ঠিক কিনা? না এই হানিফ গাড়ির বদনাম থেকে বাঁচার জন্য কি করা যায়? ইসলাম গাড়ির মধ্যে মুসলমান হয়ে চলবো, কিন্তু কোরআন হাদিস মানবো না। তাহলে ইসলাম গাড়ির যে মুসলমান যাত্রী, ওই ভণ্ড মুসলমান ইসলাম গাড়ির বদনাম হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বদনাম থেকে বাঁচার জন্য কি করা যায়? বিরক্ত হচ্ছেন? আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সেরি শক্তি বলতেছে ভাইজি, তোমার পাঠানো যুবক এখনো পর্যন্ত আসে নাই।
বাইজিদ বলতে যে 3টা বছর পর্যন্ত যুবক থাকলো। প্রত্যেকবারে জিজ্ঞাসা করেছি নাম কি, কয় আব্দুল্লাহ। আমি বলেছি আলহামদুলিল্লাহ। শেষের বার যখন রাগ করেছে, আমি রাগ করে বলেছি নাউজুবিল্লাহ। সেরি সাক্তি বলতেছে আপনি কি দিয়েছেন বলে, একটা কৌটা দিছি, সেই কৌটার মধ্যে একটা ছোট ইন্দুর আছে, ওই কৌটাটা তোমার হাতে দিলেই তুমি তাকে আল্লাহর সন্ধান দিবে। সেরি সাক্তি বলে নাই আমার কাছে তো আসিনি, আমি আল্লাহর সন্ধান কেমনে দিব? তাহলে যুবকটা গেল কোন জায়গায়? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা প্রকৃত মুমিন আল্লাহর ওলি হবে, তাদেরকে আল্লাহ এমন একটা দৃষ্টি দিয়েছে, যে দৃষ্টি দিয়ে শুধু দুনিয়া না, আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তাদের দেখার তৌফিক দেয়। সুবহানাল্লাহ। কর না কেন? আমরাও চোখ বন্ধ করে দেখতেছি, প্রধানমন্ত্রীও দেখতেছে। প্রধানমন্ত্রী বলতেছে 23 সাল দুর্ভিক্ষের বছর হবে। আমরা চোখ বন্ধ করে দেখতেছি কেন? যেই দেশের আকাশ দিয়ে একটা পাখি উড়ে গেলে পায়খানা করে, আর সেই পায়খানা মাটির পড়ে একটা গাছ হয়। যেই দেশের মাটির এত উর্বরা শক্তি, সেই দেশে দুর্ভিক্ষ হবে না? চিন্তা করতেছি প্রধানমন্ত্রী এই কথা দিয়ে কি বুঝে চাচ্ছে, আমরাও একটা বুঝতেছি। চোখ বন্ধ করে আমরাও দেখতেছি কিছু একটা হতে যাচ্ছে। সেটা এখন কমো না, আর কিছুদিন পরে খাওয়া লাগে। এখন করলে হয়তো এখনই আমার এরকম। আমি চিন্তা করতেছি অসুস্থ শরীর থেকে একটু সুস্থ হই, তারপরে কিছু ডাইরেক্ট অ্যাকশন দিও, তারপরে ভিতরে যাই, বোর্ড হয়ে গেলে আবার বাইরে হওয়া অসুবিধা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবকেরা, ব্রাজিলের খেলা শুরু হলো রে। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বকাপের খেলা বাদ দিয়ে তোমার কোরআনের মাহফিলে যে যুবকগুলো বসে আছে, আল্লাহ আজকের আলোচনার মাধ্যমে সমস্ত যুবকের গলায় হেদায়েতের মালা কবুল করো, জোরে করো আমিন। হ্যাঁ, হেদায়েতের মালা যদি পরবার পারে। সামান্য 2 দিনের দুনিয়া, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকিয়ে দেখো, তোমার জীবনের ডুইবা গেছে বেলা, ডুইবা যাবে বেলা। সবাই বলেন এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। এই কলিটা আপনারা সকলে একটু খেয়াল করবেন। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে। আবার কোন বনেতে যাইতে হবে, কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আল্লাহ বলতেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? জোরে কোন আছে না নাই? যমুনা ব্রিজের কাছে হানিফ গাড়ি যমুনা ব্রিজের কাছে, ব্রিজের ওই পারেই কিন্তু ঢাকা, আর এই পারেই হলো, বুঝতেছেন না, এই ব্রিজটার নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ। আমাদের ব্রিজের এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত। খালি মরবেন কি হয়ে? মুসলমান হয়ে। খালি মুসলমান হয়ে মরবেন, আপনার দেহ কবরে যাবে, কিন্তু আপনার ভিতরের পাখিটার কবর হবে না। এই পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে যাবে। ইমাম গাজ্জালি বলেছেন মৃত্যুটা হলো মুসলমানের একটা সেতু, মুসলমানের একটা ব্রিজ। যেরকম এই পার থেকে ব্রিজের মাধ্যমে ওই পারে যায়, মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে মানুষ জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। কন না কেন? বিশ্বাস হচ্ছে না? আব্দুল আলিম কি কইছে? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে, কেমনে করলি আশা। এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা।
ভাইজান আর ভূমিকা লম্বা নয়, এবার সরাসরি মূল টার্গেট আলোচনায়। বাইজিদ বুস্তামি তাকায় দেখে যুবক দুনিয়ার গোলক ধাঁধার মধ্যে আটকে গেছে। এই গোলক ধাঁধা থেকে একটা যুবককে যখন বের করে আনতে হবে, স্বয়ং জিব্রাইল যদি এখন ওয়াজ করে, স্বয়ং জিব্রাইল, আমি তো দূরের কথা, বাংলাদেশে আল্লাহ জিব্রাইলকে যদি পাঠায় দেয়, যাও জিব্রাইল তুই বাংলাদেশের যুবকদেরকে ভালো করার জন্য একটু ওয়াজ করো, স্বয়ং জিব্রাইল যদি এসে বাংলাদেশে ওয়াজ করে, একটা যুবকও ভালো হবে না। একটা কথাটা শোনেন, একটা যুবকও ভালো হবে না। কারণ যুবকদের খারাপ হওয়ার যে মাধ্যমগুলো ওদের হাতের মধ্যে গেছে, গোটা পৃথিবী ওরা কিনে নিয়েছে। জোরে কর কথা ঠিক কিনে, মন চাবি, প্লে স্টোর আছে, প্লে স্টোরের যাবি, লগ ইন করবি, পাবজি, ফ্রি ফায়ার, নেকেট, যা খুশি। এই যে স্ক্রিন টাচ মোবাইল যাদের হাতে গেছে, হায় হায় রে, আমার মতন বক্তার ওয়াজ দেয় যুবক ভালো হবে না। জিব্রাইল ওয়াজ করলেও এদের ভালো করা যাবে না। এদের ভালো করার একটাই মাত্র মাধ্যম, একটা মাত্র মাধ্যম এখনো আছে, যে মাধ্যমটা হলো অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের রোগ থেকে মুক্তির একমাত্র শিফা হলো আল্লাহর কোরআন। এই বাংলাদেশে যত আইন হোক, কোনো আইন দিয়ে যুবকদের ভালো করা যাবে না। আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা মুসলমানের বাসায় উঠবে না যদি কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চলতো। একমাত্র বাংলাদেশের পতাকার সাথে ওই কলেমার পতাকা ছাড়া আর কোনো পতাকা উঠতে পারতো না। জনগণ কথা ঠিক কিনা? হায় হায়, আর্জেন্টিনা যেদিন সৌদি আরবের কাছে হেরলো, আমার 5 ফিরে এক পাগলা আর্জেন্টিনার পতাকা আর জার্সি পরলো। আমার 5 ফিরে ওই জার্সি আর পতাকা পুড়তেছে, আর খালি ছোট বাচ্চার মতন কান দিচ্ছে। কে ভাই কি হচ্ছে? আমার আর্জেন্টিনা হেরে গেছে, এই জার্সি আমি রাখবো না, পতাকা আমি রাখবো না, পুড়ে ফেলা দেবো। আমি কাল কেড়ে পাগলা, আর্জেন্টিনা যার কাছে হেরছে সেই পতাকার খবর জানিস? সেই পতাকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরছে রে পাগলা, তুই মুসলমান হয়ে তোর খুশি হওয়ার কথা। তো বলতেছে না হুজুর আর্জেন্টিনা ছাড়া আমি কিছু বুঝি না। আপনারা বলেন তো, ওর কাছে জিব্রাইল ওয়াজ করলে ভালো হবে? যে সৌদি আরবের কাছে মুসলমানের কাছে একটা খ্রিস্টান দেশ হেরে গেল, তাও বাংলার যুবকেরা খুশি হওয়ার পারলো না। এদের কাছে স্বয়ং জিব্রাইল ওয়াজ করলো, এরা ভালো হবে না। এদেরকে ভালো করতে গেলে একমাত্র আল্লাহর কোরআনের বিকল্প কোনো পথ নেই। আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন শুধু ওয়াজ শোনা না, বাস্তব জীবনে আল্লাহর কোরআন মোতাবেক আমরা যেন চলতে পারি। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। একেবারে যমুনার ব্রিজের কাছে এবার গাড়ির কন্ট্রাক্টর বলতেছে, ওস্তাদ গাড়ি ব্রেক হবে। ওস্তাদ হানিফ গাড়ির ওস্তাদ আছে না নাই? কন্ট্রাক্টর বলতেছে, ওস্তাদ গাড়ি ব্রেক হবে। ওস্তাদ বলতেছে, নওগাঁ থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়া থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই। ওস্তাদ বলতেছে, নওগাঁ থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই। কন্ট্রাক্টর বলতেছে, ব্রেক করার কারণ হলো পিছন দিকে তাকায় দেখেন, খালি সামনে দিকে গাড়ি চলান, একটাবার খালি পিছন দিকে তাকান। ড্রাইভার কি পিছন দিকে তাকানোর সুযোগ আছে? আপনাদের কি মনে হয়? ও যখন কন্ট্রাক্টর বলছে গাড়ি ব্রেক হবে, ব্রেক, পিছন দিকে তাকান, তাকায় দেখে জানলা হাত বার করে। ওস্তাদ কয়, কে রে সহযাত্রী, তুই সুন্দর হয়ে বসে আছিস, তোর পাশের লোকটা হাত বার করে ঢুকাই, তোর কি করার কিছু নেই? সহযাত্রী বলতেছে, আমি কাম করছি, কিন্তু ও বলতেছে জানি ঠিকই মানি না, মানার দল করি না, যারা মানবার কয় 2 চোখে দেখতে পারবেন। ওস্তাদ বলতেছে, কন্ট্রাক্টর সাহেব আপনি নওগাঁ থেকে হানিফ গাড়ি কন্ট্রাক্ট নিলেন, ভালো মতো গাড়ি ঢাকা পৌঁছাবেন, তাহলে আপনার মধ্যে এরকম একটা যাত্রী চললো, আপনার করার কিছু নাই। কন্ট্রাক্টর বলে, হামও দাওয়াত দিছি, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। ওস্তাদ বলতেছে, ও তাহলে তুই বেজাতা বলেন না। ওস্তাদ বলতেছে, ওর ঘাড় ধরো।
পাছাও একটা লাথি মারো, যমুনা নদীর মধ্যে ফেলে দাও। হানিফ গাড়িতে চলবে, হানিফ গাড়ির নিয়ম কানুন মানবে না, এমন ভণ্ড যাত্রী গাড়ি নিয়ে ঢাকায় যাবে না। ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হইয়া ইসলাম গাড়িতে চলবে, কিন্তু ইসলাম গাড়িতে কোরআন হাদিস মানবে না, এমন ভণ্ড মুসলমানকে নিয়ে ইসলাম গাড়ি জান্নাতে যাবে না। মাঝখানে পাছায় লাথি দিয়া জাহান্নামে ফেলে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা সেই ইসলাম গাড়ির নিয়ম কানুন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে কার? শুধু ভয় না, ভয় করার মতন ভয় করতে হবে। আর ভয় করার মতন ভয় করতে গেলে এই কোরআনকে আমাদের জীবনের চলার পাথেয় গ্রহণ করা লাগবে, তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করবেন। আজকে অসুস্থ মানুষ হিসাবে যতটুকু আলোচনা করলাম ভাইজান, এর মধ্যে অনেক আমলযোগ্য শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কন্টিনিউ 2টা ঘন্টা ধরে আমি আলোচনা করতেছি। আল্লাহ, তোমার হাজারো বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া তোমার কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে, আচ্ছা, কোরআনের মাহফিলে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। মদিনা মদিনা কত সুন্দর নাম, সোনার মদিনা। ওই মদিনার মানুষটা কত সুন্দর, যার সাপ ভরা মুখ একটা নজর যদি কেউ দেখতে পায়, ইমানের হালে দেখলে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। আল্লাহর কাছে বলেন, কত স্বপ্ন জীবনে দেখলাম, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়ে যায়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দাসে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরহা দিয়ে কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে। আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ, যেই যুবকেরা 8টা বছর ধরে তোমার কোরআনের মাহফিল করতেছে, এই যুবকগুলোকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করো। এই যুবকগুলোকে আল্লাহ তোমার পথের জন্যে, হেদায়েতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। প্রত্যেক বছর এমন করে একটা মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি এই যুবকদেরকে দান করে দাও। আল্লাহ, এই যুবকদের মাহফিল করতে গিয়া যে সমস্ত মুরব্বীরা সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আল্লাহ তাদের সকলকে আহ্বান করে দিয়ে আল্লাহর সঙ্গে জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহ সভাপতিকে কবুল করো।